ক্লাস শুরু হচ্ছে। আজকে হচ্ছে ম্যাট্রিক্সের বাকি অংশ আগে আমরা শুরু করব। 21 পৃষ্ঠা বের করো সিরিজ 21 পৃষ্ঠা বের করো। গত ক্লাসে আমরা 21 পৃষ্ঠা 3 পর্যন্ত করছি। আজকে আমরা 4 থেকে আলোচনা করব। তার এই কোয়েশ্চেনগুলো ঠিক দেখো। যদি এ সমান এত হয় এবং এ বি সমান ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে বি ম্যাট্রিক্সের মুক্তিসমূহ কত, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে। কত ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের মুক্তিসমূহ মানে উপাদানগুলো লিখতে হবে, বের লিখতে হবে। উদাহরণের জন্য তাহলে এ ম্যাট্রিক্সটা কত, এটা নিশ্চয়ই দুইটা সারি দুইটা কেসে কম আছে না। গুণফল ম্যাট্রিক্সটা কত আছে, আমাদের গুণফল ম্যাট্রিক্সটা কি আছে, তাও দুইটা সারি দুইটা কেসে কলাম আছে না। নিশ্চয়ই বি ম্যাট্রিক্সটা হইতে হবে দুইটা সারি দুইটা কি কলাম না। কেন কেন হইতে হবে, ওই এ ম্যাট্রিক্সের এটা যদি বি ধরি, দুইটা ম্যাট্রিক্স গুণ কখন হবে, কত ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুইটা ম্যাট্রিক্সের ডিভিশন হইতে হবে, সারি সমান সারি সংখ্যা সমান হইতে হবে, তাহলে ম্যাট্রিক্স নটা কি হবে, গুণফল করা যাবে। এবং এই টুটা যদি বাদ দিই তাহলে আর কি টু থাকে না, এই টুটা হচ্ছে এবি ম্যাট্রিক্সের কি মাত্রাটা। তার মানে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় ম্যাট্রিক্সটা এটা হবে দুইটা কলাম দুইটা কি সারি। সেই জন্য ধরে নিলাম বি ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরে দিলাম বি ম্যাট্রিক্সটা, আমি এখানে অঙ্ক বিনিময় করাচ্ছি বোঝার জন্য, এ বি সি ডি। যেহেতু বি ম্যাট্রিক্সের মধ্যে দুইটা সারি দুইটা কলাম থাকবে, সেই জন্য আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে। এখন এ বি কে বাড়ি করি, যেহেতু আমার এ বি ম্যাট্রিক্স দেওয়া আছে, কিন্তু সহজভাবে করছি আমি, বুঝতে পারবি। তো নিশ্চয়ই এ বি ম্যাট্রিক্স, এই যে তোমার এ মানে কত, 4 2 3 হতো 1, এ এটা হচ্ছে বি, এ বি সি ডি করা আছে, ঠিক আছে। অর্থাৎ এ বি ম্যাট্রিক্স ভ্যালু দিবে, ম্যাট্রিক্স ওটা ভিত্তি দিয়ে গুণ করতে দিই। তো গুণফল তো তুমি এগুলো জানো, এদিকে সঙ্গে এদিকে কি করে গুণ করে সেটার মধ্যে করা যায়। তার মানে কি 4a প্লাস a 3b, আশা করি এগুলো তুমি ভাববা 4a প্লাস হতো 3b, ঠিক আছে। এদিকে 2a প্লাস b, আমি আর করতেছি না, অন্যভাবে তুমি এগুলো কি ভাববা। তো এটা কি এ বি ম্যাট্রিক্স হবে না। আবার প্রশ্নতে এ বি ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে না, নিশ্চয়ই 4a প্লাস 3b সমান হতো 10, twice a প্লাস b সমান হতো 4, এবং 4c প্লাস 3d সমান হতো 17 না, 2c প্লাস d সমান হতো 7। তার মানে এগুলো সমীকরণগুলো যদি কি আমরা সমাধান করি, তাহলে আমরা এ বি সি ডি এর কি মান পাবো। মান পাইলেই আমরা বি ম্যাট্রিক্সটা কি পাচ্ছি। আশা করি বুঝতেছো। এটা হচ্ছে একেবারে ম্যাট্রিক্সের মানে গুণনের সাহায্যে আমরা পেলাম। আরো সংক্ষেপে করা যায়, তবে আমাদের মেথড ধরা লাগবে। আরো সংক্ষেপে, যেমন ধরো আমি এখানে বিকল্প নিয়মটা দেখাইছি, একটা জিনিস খেয়াল করো, মনে করো এ ইনভার্স এবি মানে কি, এ ইনভার্স এবি এটাকে এভাবে লেখা যায়, এ ইনভার্স এ ইনটু কত বি না। আমরা কতবার চেক করছিলাম ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞার মধ্যে, কোন ম্যাট্রিক্স কি তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল কি হবে, অবয়ব ম্যাট্রিক্স হবে। তাহলে এটা আই আই ইনটু ডি। আবার আমরা কতবার কি সব অবয়ব ম্যাট্রিক্স কানা করে সংজ্ঞা আছে, কোন ম্যাট্রিক্স কি অবয়ব ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ম্যাট্রিক্সটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে বি ম্যাট্রিক্সের উপাদান ভাই মানে কি, ওই এ বি কে এ ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা ঘেরা গুণ করা। ঠিক আছে, আশা করি বুঝতে যাচ্ছে। প্রথমত তো দুটি ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, বিটা দেওয়া আছে, তাকে আমরা কি দ্বারা গুণ করবো, যে এ ইনভার্স দ্বারা। তার মানে প্রথম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণফল ম্যাট্রিক্স যদি ধরি গুণ করি, তাহলে আমরা অপর ম্যাট্রিক্সের মুক্তিসমূহ কি পাবো। আশা করি বুঝতেছে এগুলো। তাহলে আমাকে আগে প্রথম এগুলো আমি গত ক্লাসে দেখাচ্ছি, এ ইনভার্স আমরা বাড়ি লিখতে পারবো। তাহলে এ ইনভার্সের সঙ্গে এখন আমরা কি এ বি ম্যাট্রিক্স যেটা আছে দুটো কি গুণ করবো, যে গুণ করলে আমরা উপাদানগুলো কি পাই যাবো। তাহলে এটা কি পাবো, তার মানে বি ম্যাট্রিক্সের উপাদানগুলো কি পাবো। আশা করি বুঝতে পারছো। দুই নিবে অঙ্কগুলো কি করে দিলাম।
যেমন ধরো তারের পর আমি আবার বিনিময় দেখাচ্ছি। তারের পরটা কি ম্যাট্রিক্সটা হচ্ছে প্রশ্ন দেখো সমান কি 1 0 -1 2 এটা হচ্ছে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স মানে দুটি ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে। গুণফলটা কথা আছে -1 4 3 0 ঠিক আছে -1 কত 2। তাও আমাকে বি ম্যাট্রিক্সের উপাদানগুলো দিতে হবে, বের করতে হবে। তাহলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রাটা কত 2/3 দুইটা সারি তিনটা কি আছে কলাম আছে। প্রথম ম্যাট্রিক্সের মাত্রাটা কত দুইটা সারি তোমার দুইটা কি আছে কলাম আছে না। তার মানে তোমার বুঝতেছ নিশ্চয়ই আমার বি ম্যাট্রিক্স যেটা হইতে হবে সেটা অবশ্যই দুইটা সারি তিনটা কি থাকতে হবে কলাম থাকতে হবে। কেন দুটি ম্যাট্রিক্সের গুণফল কখন হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কিসের সংখ্যা হয় সারি সংখ্যা হয় সমান হয়। তার মানে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় সারিটা বাদ দিচ্ছি তো গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে 2 × 3 না। তার মানে এই বি ম্যাট্রিক্সটা কিরকম হবে 2/3 ম্যাট্রিক্স দুইটা সারি তিনটা কি কলাম। আমি যদি প্রথম নির্ণয় করি মনে করার সময় সেভাবে ধরতে হবে। যেমন ধরো সেই জন্য আমি মনে করলে কি হবে ওই যে দুইটা সারি তিনটা কলাম ধরছি ঠিক আছে। সংখ্যাগুলো দেখো তাহলে কেন আমরা এই যে বি ম্যাট্রিক্সটা কেন আমরা এইভাবে দিলাম সেটা বোঝা গেল। আমরা কি করছি ওই বি ম্যাট্রিক্সের উপাদানগুলো এ বি সি ডি ই এফ এটা দিলাম। কেন এটা দিলাম কেন বি ম্যাট্রিক্সের মধ্যে দুইটা সারি তিনটা কলাম আছে সেটা বেঁকে দিলাম। আশা করি তুমি জানো আর দুইটি ম্যাট্রিক্স কখন গুণ হবে হ্যাঁ সেটা তোমার জানা কথা। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা কি হলে সমান হলে নিশ্চয়ই বি ম্যাট্রিক্সের তোমার মাত্রা হবে 2/3। আমরা প্রথম নির্ণয় করি ঠিক আছে। তাহলে এখন তাহলে এটার সঙ্গে এখন কি গুণ করবো না এটার সঙ্গে কি এই যে বি ম্যাট্রিক্স না তোমার তাহলে ম্যাট্রিক্স এটা তো আমরা পেলাম কি বি ঠিক আছে। তো আমাকে কে বাদ দিতে হবে বি এর আগে এটা দাও এটা হলো 1 - 1 এটা বলে কথা দেখতে পারবা। তো এটা কি ম্যাট্রিক্স দিছি না নিশ্চয়ই এটার সঙ্গে এদিকে এগুলো আমি দুইটা ম্যাট্রিক্সের গুণফল আমরা জানি সেটা কথা কথা দেখা গুণটা পেলাম। তাহলে -1 4 3 হলো 0 -1 হলো 2 ঠিক আছে। এই তোমার আবার এই দুটার গুণফল ম্যাট্রিক্স সবসময় এটা আছে না আছে। তাহলে এই দুটাকে আবার গুণ করো না ওই গুণগুলি কি ওই যে a - b এদিকে কত 0 + হলো 2b সেটা মধ্যে দেওয়া আছে। আবার এদিকের সঙ্গে এদিকে গুণ করো সেটা মানে তাহলে নিশ্চয়ই এখান থেকে ওই a - b সমান কত -1 y b সমান কত 4 c - d সমান কত 3। তোমার দুটা ম্যাট্রিক্স যেহেতু সমান তাহলে এই তোমার এই উপাদান সমান ঠিক আছে। এই মুক্তি সমান নিশ্চয় কি এদিকে যে প্রথম যেটা সেখানে কি হবে সমান হবে না। সমীকরণগুলো গিটেছি সমাধান করে আমরা এ বি সি ডি এর মানগুলো গিটেছি বের করতেছি তারপরে আমাদের উপাদানগুলো কি আমরা পেয়ে যাব। তবে এই চেয়ে সোজা হবে কোনটা প্রথমটা কি প্রথমটা বলছিলাম আসলে কিছু না এই গুণফল ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে আগে কি দ্বারা গুণ করতে হবে প্রথম ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা। প্রথম ম্যাট্রিক্সের কি ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা কি করবো গুণ করবো ঠিক আছে। হ্যাঁ এইভাবে করতে গেলে আমরা কখন করবো যদি এটা যদি বর্গ ম্যাট্রিক্স দেওয়া যায়। কারণ আমরা গত ক্লাসে করছিলাম যদি বর্গ ম্যাট্রিক্স না হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সটা কি করা যায় বের করা যায় না ঠিক আছে। ওই বিকল্প নিয়মে আমরা দেখালাম ইনভার্স এবি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনার আমাকে বি বাইর করা বি ম্যাট্রিক্স উপাদান বাইর করা যা কথা ইনভার্সের সঙ্গে ম্যাট্রিক্স কি ওরা গুণ করা একটা কথা। তাহলে ইনভার্সটা কি আমাদের ম্যাট্রিক্সটা কত ছিল ম্যাট্রিক্সটা ছিল 1 0 এই যে মান কোনো হতো না এটা ছিল না। তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্সটা কি নিশ্চয়ই কথা আমরা একদম সঙ্গে ভ্যালু করছিলাম বিপরীত ম্যাট্রিক্সটা এটা সব রোগ দ্বারা ইংলিশে পরিচিত
এই যে কলাম বাদ কি বাদ সারি বাদ কত 2 ঠিক আছে তাহলে তার কলাম বাদ সারি বাদ তার মানে কত 0 এদিকে চলে আসবে ঠিক আছে এরপর কলাম বাদ সারি বাদ তার মানে 1 এটা এগুলো কত করে আমি দেখাইছি তো সারি বাদ কি বাদ কলাম বাদ আশা করি বুঝতে পারলাম এটা তো তাহলে আমরা কি অ্যাবডন ম্যাট্রিক্স এটা কত ক্লাসটা লাগবে এটা মূল ম্যাট্রিক্সের লিনিয়ার মান লিখতে বাকি যাবে না নিচেটা কত এই যে 2 এদিকে মাইনাস প্লাস 1 তার মানে কি 1 টার্ম ধরে লিখতে হবে বাকি দিবে তাহলে যাতে কোন না হয় সেটা একটু খেয়াল রাখবা তাহলে যাতে কোন না হয় এদিকে 2 মাইনাস কি প্লাস 1 যে 2 1 0 1 ঠিক আছে তাহলে 2 না এদিকে তো 0 যে 2 0 তার মানে 2 দ্বারা ভাগ করব হাফ তো এটার সঙ্গে কে অ্যাবিটা অ্যারিথমেটিকটা কত আছে এই যে -1 4 3 0 মানুষ কত 2 বুঝছে এখন তুমি ভাববা এটা হাফ দ্বারা গুণ করে করা মানে কি তাহলে এটা হয়ে যাবে কত 1 এটা হয়ে যাবে কত হাফ এটা তুমি তো ভাববা হ্যাঁ এটা হচ্ছে হাফ এই হচ্ছে হাফ কারণ এটার সঙ্গে এগুলো দিয়ে গুণ করা গুণগুলো যেটা হবে সেটা হচ্ছে তোমার কি বি ম্যাট্রিক্স কাজে বি ম্যাট্রিক্সের উপাদানগুলো বক্তি সমূহ যদি বের করতে হয় হ্যাঁ আর অ্যাবি ম্যাট্রিক্সের গুণফলটা যদি দেওয়া থাকে তাহলে নিয়মটা কি অ্যাবি ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা গুণ করবো এই আর কি ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা ঠিক আছে আশা করি কি এটা তুমি বুঝতে পারছো তবে এই নিয়মে করতে গেলে অবশ্যই অ্যাবি ম্যাট্রিক্সটা কি দেবে বর্গ ম্যাট্রিক্স হয়ে যাবে না হয় এই নিয়মে কি বিকল্প নিয়মে করা যাবে না তখন আমাকে অবশ্যই বাধ্য হয়ে প্রথম নিয়ম কি অঙ্কন করতে হবে সেই জন্য আরো কয়েকটা দেখাচ্ছি যেমন চার অর্থাৎ চারের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক অ্যানিমেন্টের জন্য চারের অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক আর ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা গতকাল সেই বিস্তারিত কি দেখালাম যেমন চারটা কি চারের ঘরটা দেখো যদি এ সমান প্রশ্ন কি আছে দেখো যদি এ সমান 4 মাইনাস 1 কত 3 তার মানে এটা 3/1 ম্যাট্রিক্স তিনটা সারি একটা কি আছে কলাম আছে আবার দেওয়া আছে তাদের অ্যাবি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা কত 4 মাইনাস 1 3 8 মাইনাস এগুলো সিটির মধ্যে সবগুলো করা আছে আগে বুঝতে হবে ভালো মতো এই যে 12 মাইনাস 3 9 ফলে তোমার বি ম্যাট্রিক্স উপাদানগুলো বাই করো তাহলে আমরা বিকল্প পদ্ধতি যেটা করছি সেটা করা যাবে না কেন করা যাবে না এটা তো বর্গ ম্যাট্রিক্স নয় কারণ আমরা তো বলছিলাম এটাকে কি দ্বারা বলছিলাম যে ইনভার্স বি মানে কি বি আমরা তো লিখছিলাম যে অঙ্ক করছিলাম যে বি ম্যাট্রিক্সের উপাদান মানে কি ইনভার্স কত বি এটা প্রমাণ দিয়েছিলাম ঠিক আছে তাহলে তো যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স নয় তাহলে তার তো ইনভার্স ম্যাট্রিক্স কি হবে না তাহলে এই নিয়মে করা যাবে না ওই আমাকে প্রথম নিয়মে অবশ্যই কি করতে হবে তাহলে গুণফল ম্যাট্রিক্সটা কত পেলাম ভালো করে খেয়াল করো গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত 3/3 না তিনটা সারি তিনটা কি বললাম নিশ্চয়ই বি ম্যাট্রিক্সের কি হবে তোমার মাত্রা হবে তিনটা সারি একটা কলাম তো বি ম্যাট্রিক্সের মাত্রাটা কত মানে কত হবে সেটা আমার কি জানতে হবে ঠিক আছে বি ম্যাট্রিক্সের মাত্রাটা হবে তোমার নিশ্চয়ই এদিকে 1/3 না হলে তো হবে না কারণ আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ কখন হবে প্রথমটা কলামের সংখ্যা দ্বিতীয়টা কি সারি সংখ্যা সমান না তাহলে প্রথমটা কলামটা কত 1 এই যে প্রথমটা কলাম 1 না নিশ্চয়ই দ্বিতীয়টা সারি কি দেবে 1 হয়ে যাবে তাহলে না গুণফল ম্যাট্রিক্স কি পাওয়া যাবে তো নিশ্চয়ই 1 * 3 মানে 1 বাদ দিলে ওই গুণফল ম্যাট্রিক্সের মাত্রাটা কত 3 কত 3 কাজে আমি বি ম্যাট্রিক্স যে ধরবো যে এটা কত 1 * 3 এটা অর্থ কি একটা সারি তিনটা কি কলাম কেন বি ম্যাট্রিক্স নোটস হিসেবে সেটা বুঝতে হবে এই যে ধরি আমরা যে বি ম্যাট্রিক্স ধরলাম এটাই বুঝতে হবে যে এ বি সি কেন এটা ধরা হয়েছে এভাবে ধরা হয়েছে এর কারণটা হচ্ছে ওই প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে 3/1 আর গুণফল ম্যাট্রিক্সটা কত আছে 3 কত 3 কারণ আমরা তো জানি দুটো ম্যাট্রিক্স গুণ হবে কখন প্রথমটার কলামের সংখ্যা দ্বিতীয়টাকে বলি সারি সংখ্যা সমান হলে তাহলে প্রথমটা যেহেতু কি আছে 3/1 এই যে ম্যাট্রিক্স তিনটা সারি একটা কি কলাম অবশ্যই দ্বিতীয় ম্যাট্রিক্সটা তোমার একটা সারি তিনটে কি দেবে কলাম হয়ে যাবে তাহলে না এটা বাদ দিয়ে এই 3 দিয়ে থাকে এই যে তিনটা সারি তিনটা কি কলাম সেই এইভাবে দেওয়া হয়েছে
আশা করি বুঝতে পারছো। এরপর তো এখন ওই তোমার এই অ্যারিমেটিক্স, ওই যে আমরা এর সঙ্গে বি ম্যাট্রিক্সটা গিফটেছি, গুণ করতেছি, এর সঙ্গে বি ম্যাট্রিক্সটা গিফটেছি, গুণ করতেছি। আবার গুণফল তো বাস্তবে দেওয়া আছে, তো দিলে এখান থেকে নিশ্চয়ই 4 এর সমান হতো 4 বি সমান হতো 8, 4 সি সমান হতো 12। তার মানে আমরা সমাধান করলে এ বি সি এর মানকে পাবো। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই 4 অঙ্কগুলো খুবই কি ইম্পর্টেন্ট অঙ্ক। 4 ক ক গ গ বিভিন্ন টাইপের অঙ্ক আছে। এখনই মনে অঙ্ক হচ্ছে তোমার কি 4 গ পরবর্তী বিষয় বলতে যেটা আছে সেগুলো দেখবা। এরপর দেখো প্রশ্নটা 5 নম্বরটা ছোট্ট অঙ্ক। এগুলো 5 নম্বরটা হচ্ছে এ ইনভার্স দেওয়া আছে, ফুটা এ ইনভার্স দেওয়া আছে, মনে করে এ ইনভার্স হচ্ছে 2 1 -1 কত 3। তোমাকে বলছে এ ম্যাট্রিক্সটা কেন বাইর করো। তার মানে এটা যদি আবার ইনভার্স করো তাহলে তুমি এ ম্যাট্রিক্সটা কি পাবা। তাহলে এর অর্থ হচ্ছে কি জাস্ট এটা আবার কি বাইর করা, ইনভার্স ম্যাট্রিক্স কি আবার বাইর করা। আশা করি বুঝতে পারছো। আর এটা ইনভার্স ম্যাট্রিক্স আমরা কত কথা কি করছি। ঠিক আছে, এই এগুলো পারবা। তো 6 ভিডিও দেখবা। এগুলো মূলত এমসিকিউ কোশ্চেনের অঙ্ক করি, বিভিন্ন প্রশ্নের অঙ্ক। এই যে তোমার বইয়ের মধ্যে অক্ষরপত্র বলো বা খাতাবদ্দিন বলো, কতগুলো এমসিকিউ দেওয়া যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এগুলো একটু ভালো মতো করবা। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো দেখবা। তো এখানে লিখিত পরীক্ষার জন্য 4 অঙ্কগুলো বেশি দরকার। এরপর আরো কিছু অঙ্ক দেওয়া আছে, যেমন 3টা কলাম 3টা সারি দেওয়া থাকলে আমরা বিভল ম্যাট্রিক্স কিভাবে করবো। একটু বড় হবে। এই যে মনে করো অঙ্কটা যে প্রথমে একটা ভ্যালু হয়ে যাবে, এই 1 2 কত 4 0 -1 1 2 3 কত 8। আমরা গত ক্লাসে বিভল ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাইছি। প্রথমে আমাকে অ্যাবজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাবজয়েন্ট ম্যাট্রিক্সটা কি ছিল? সহগুণক দ্বারা উৎপন্ন ম্যাট্রিক্সের পার্শ্ববর্তী ম্যাট্রিক্স। এরপর কি অ্যাবজয়েন্ট ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের নির্ণয়ের মান দ্বারা লিখতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা বিভল ম্যাট্রিক্সটা কি পাবো। সেই আমি আগে মূল ম্যাট্রিক্সের নির্ণয়ের মানটা কি করতেছি, বের করে রাখলাম। নির্ণয়ের মান তুমি এগুলো বুঝছো তো, হ্যাঁ। তাহলে মানটা যেহেতু স্মল 0, তার মানে এটা বিভল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। আর যদি নির্ণয়ের মানটা যদি 0 হয়ে যায় তাহলে তো অঙ্কটা করার প্রয়োজন নেই, তার মানে এটা বিভল ম্যাট্রিক্সটা কি পাওয়া যাবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই করা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে আমি লিখছি, এই যে অ্যাডজয়েন্ট অনুবন্ধী কি ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স যদি বাই করতে হয় তাহলে আমাকে কি সহগুণক দ্বারা উৎপন্ন ম্যাট্রিক্স আমি কিভাবে দেখাচ্ছি দেখো। তাহলে 1 এর সহগুণক কত, এই যে 1 এর সহগুণক তার কলাম বাদ কি বাদ সারি বাদ, তার মানে কি -1 3 1 কত 8। এটা না সহগুণক 1 এর কি সহগুণক আমি এইভাবে দেখাচ্ছি 1 এর সহগুণক। ঠিক আছে, তারপর 2 এর সহগুণক কত, তার সারি বাদ কি বাদ কলাম বাদ, তার মানে কত 0 2 0 2 1 কত 8। তাই বুঝো কিনা এবার সংক্ষেপে 1 এর সহগুণক আর কলাম বাদ সারি বাদ 1 তো এখানে প্লাস চিহ্ন, তো 2 এর সহগুণক কি আর কি বাদ সারি বাদ কি কলাম বাদ না, তার মানে 0 2 1 কত 8 না। কিন্তু 2 এর সহগুণক ঠিক আছে মাইনাস আছে না, এটা প্লাস এটা মাইনাস, কেন এখানে মাইনাস দিছি। ঠিক আছে, আবার 4 এর সহগুণক তার কলাম বাদ কি বাদ সারি বাদ কত 0 2 মাইনাস কত 3। ঠিক আছে, তো সব এক সহগুণক করলেন। এটা তো মাত্র এই 3টা উপাদান সহগুণক করছি। বলবো 0 সহগুণক পাবো না, আমি কয়েকটা করে দেখাচ্ছি। তাহলে এই উপাদানের সহগুণক তার কলাম বাদ কি বাদ সারি বাদ, তাহলে কি হবে 2 3 4 কত 8। এটার সহগুণকের বিষয়টি, তার মানে কলাম বাদ এবং কি বাদ সারি বাদ গত ক্লাসে সংজ্ঞা দিয়েছি সহগুণক কি জিনিস। ঠিক আছে, তো 2 3 কত 4 8 না, কিন্তু এই উপাদানের নিজস্ব একটা চিন্তা করা, তাহলে এখানে মাইনাস হবে না। আমি তার কয়েকটা নিয়ে দিলাম আর দিচ্ছি না, অন্যভাবে তুমি এই মানগুলো এভাবে কি বসাবা করাই আছে। তাহলে এরপর কি তার ট্রান্সফার ম্যাট্রিক্স লিখতে হবে না। তার মানে এখন এই মানগুলো ভাঙতে পারবো না, এই যে -8 -3 নিচে তুমি কোনো জন্য লিখতে হবে। এরপর কি সারিকে কলাম করবো, কলামে কি করবো সারি করবো, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি পাই গেলাম। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি পাই দেয় তাহলে আমাকে কি লিখতে হবে, প্রতিটি উপাদানকে মূল ম্যাট্রিক্সের নির্ণয়ের মান লিখতে বাকি দেবে। যে নির্ণয়ের মান আমি বাইরে রাখছি 1 1 আসলো আর কি হবে, যদি 1 না যদি 2 হইতো তাহলে প্রত্যেকটা উপাদানকে কি দেওয়া করতাম 2 দেওয়া করতাম, তার মানে বাইরে কি দিতাম হাফ দিতাম। আশা করি বুঝছো সেগুলো। তাহলে
তৃতীয় পর্যায়ের মানে তিনটা কলাম তিনটা সারি আছে, সেরকম ইনভার্স ম্যাট্রিক্স মাত্র একটা করলে কি হবে, আর করতে হবে না, একটা করলে হবে। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে দুইটা কলাম দুইটা সারি দেওয়া থাকে, ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে করে সেটা পেলাম। দুইটা কলাম দুইটা সারির জন্য এগুলো মূলত এমসিকিউ, আর লিখিত বৃত্তির জন্য এখন দেখালাম। ঠিক আছে, আরো কিছু অঙ্ক আমি দেখাচ্ছি, কিন্তু আগে শিটের মধ্যে ছিল, এমনি তুমি ইচ্ছে করে প্রশ্নগুলো লিখে দিতে পারো, সহজ জিনিস এটা। এই যে মনে করো তোমার প্রশ্ন মধ্যে আছে একটা এ সমান হচ্ছে, কিছু লিখে দিতে পারো, এরকম তোমার বইটা আছে ওগুলো লিখে দিতে পারো। যদি এ সমান এত হয় এবং ফাংশন x সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 3i, i মানে এখানে ওপেন ম্যাট্রিক্স হচ্ছে i হয়, এবং ফাংশন x সমান কি হয় 0 সমীকরণ থেকে, মানে এই সমীকরণ থেকে a ইনভার্স কি হলো নির্ণয় করো। তার মানে আগে যে নির্ণয় করছে সেই নির্ণয় হবে না। a সমান এত দ্বিতীয় পর্যায়ের ম্যাট্রিক্স, দুইটা কলাম দুইটা সারি, এবং ফাংশন x সমান কি x স্কয়ার মাইনাস 4x প্লাস কি 3i, i মানে এখানে ওপেন ম্যাট্রিক্স হচ্ছে, এবং ফাংশন সমান 0 সমীকরণ থেকে a ইনভার্স কি হলো নির্ণয় করো। তার মানে আমরা সংখ্যা সাহায্যে গত ক্লাসে যেটা করছি, আজকে যেটা করছি সেটা করা যাবে না। তো আমরা কিভাবে করবো, তাহলে আসো এই সমাধান আমি করে দিচ্ছি। আমার দেওয়া আছে f সমান কত 0, এখানে 0 মানে বুঝাচ্ছে আসলে 0 ম্যাট্রিক্স বুঝাচ্ছে। তার মানে 0 ম্যাট্রিক্স মানে কি সবগুলো উপাদান হচ্ছে কি মুক্তি হচ্ছে কি শূন্য। তাহলে আসো, তাহলে f এটা কি f সমান এটা না, তাহলে f সমান কি হবে নিচে এখানে মনে মনে x এর জায়গায় কি বসো a বসো, তাহলে কি হবে স্কয়ার মাইনাস 4 কি a প্লাস কত 3i ইকুয়াল কত 0 না, এতটুকু এটা না, ওই যে আমার f ফাংশন x সমান দেওয়া থাকে না, তাহলে যেহেতু f সমান 0, তার মানে এখানে x এর জায়গায় কি বসে দেওয়া হলো, তাহলে স্কয়ার মাইনাস 4a প্লাস কি 3i সমান কত 0। ঠিক আছে, তাহলে আমি এগুলো আস্তে আস্তে মুছে ফেলি। এখন উভয়কে তুমি এই ইনভার্স দ্বারা কি করো গুণ করো, এরপর এখানে এই যে ফর্মুলা দিলাম এখানে রাখতে উভয়কে তুমি এই ইনভার্স দ্বারা গুণ করো, a ইনভার্স স্কয়ার মাইনাস 4 a ইনভার্স a প্লাস 3 ইনটু a ইনভার্স কত i, উভয়কে কি দ্বারা গুণ করছি কিছু লিখে দিতে পারো, উভয়কে a ইনভার্স দ্বারা কি করে গুণ করে, উভয়কে a ইনভার্স দ্বারা গুণ করে, তাহলে কি a ইনভার্স স্কয়ার সমান কত, এই যে আমাদের কতগুলো চিন্তা জানি, তাহলে কি a ইনভার্স a, তাহলে স্কয়ার কি এভাবে দেখা যায় না, a ইনভার্স a ইনটু a দেখা যায়, তাহলে a ইনভার্স a মানে কি ওপেন ম্যাট্রিক্স না, কালকে সঙ্গে বলছিলাম কোন ম্যাট্রিক্স কে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণ হবে কি ওপেন ম্যাট্রিক্স, মানে কি i না, তাহলে i ইনটু a মানে কি a। ঠিক আছে, আমি সঙ্গে বললাম যে i ইনটু a মানে কি a না, কত কথা বলছিলাম। আবার কোন ম্যাট্রিক্স কে যদি ওপেন ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় গুণফলটি কি থাকবে অপরটি থাকবে, তো আমি এখান থেকে লিখতে পারি এটা সমান হচ্ছে কি a। ঠিক আছে, 4 এটা কি i প্লাস 3 হলো a ইনভার্স, 3 হলো a ইনভার্স না, 3 কি a ইনভার্স, মানে যে ওপেন ম্যাট্রিক্স দ্বারা কোন ম্যাট্রিক্স কে গুণ করলে গুণফলটা কি থাকবে অপরিবর্তিত থাকবে, মানে a ইনভার্স হবে ম্যাট্রিক্সটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, ইকুয়াল টু কি 0, a ইনভার্স 0, অর্থাৎ এখানে যেটা বলতে 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো নিশ্চয়ই এখান থেকে আমরা a ইনভার্স কে লিখতে পারবো, ভ্যালু লিখতে পারবো। এখন তুমি ভাববা 3 a ইনভার্স সমান, অর্থাৎ এই দেখো 3 a ইনভার্স সমান, যদি এখন আমরা যদি করি পক্ষান্তর করি তাহলে কি হবে a মাইনাস কত 4 হতো i না। এখন তুমি ভাববা a মানে কি, প্রথমে a মান দেওয়া আছে না, কত আছে 2 মাইনাস 1 মাইনাস কত 2 মাইনাস 4 কি i, তাহলে i মানে তো আমরা জানি এটা ওপেন ম্যাট্রিক্স, নিশ্চয়ই i এর মান কত 1 0 কত 0 কত 1, নিশ্চয়ই এটা ক্যালকুলেশন করা যাবে না, ক্যালকুলেশন করলে এরকম 3 দ্বারা কি হচ্ছে
ভাগ করলে আমাদের তো ইনভার্স ম্যাট্রিক্সটা কি চলে আসছে, তার মানে আমাদের উত্তরটা হবে এই যে 2 1 1 হতো 2। ঠিক আছে, অর্থাৎ সমীকরণ থেকে আমরা কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স করবো, তারপরে ঠিক সঙ্গে আসার যে কথা যেটা করছি সেটা না, একজন ম্যাট্রিক্স যেটা করছি ঠিক সেটা কি নয়। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যেমন ধরো সেরকম আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি, এটা তোমাদের বইতে আছে, কেলাপতি বইতে আছে, অনুষ্ঠিত বইতে আছে। ইচ্ছে প্রশ্নগুলো বই থেকে কি নিতে পারো। যেমন আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি এ সমান, অর্থাৎ আমি প্রয়োজন মনে করতেছি সেগুলো দিচ্ছি, যদি এ সমান সিটের বাইরে 4 3 হতো 2 0 1 4 -1 2 -1, যদি এত সমান এত এবং যাদের কেতাবদ্ধি নেই সেগুলি কষ্ট করে লিখতে পারো, এবং f(x) সমান x³ + 3x² - কি x হলে f সমান i সমীকরণ থেকে, আর একটা 0 f সমান কি i সমীকরণ থেকে, f সমান i সমীকরণ থেকে কি বাইর করো, এই ইনভার্স নির্ণয় করো। এই যে আমি যে দুটো অঙ্ক দিলাম দুটোটা কোথায় আছে, কেতাবদ্দিন বই আছে, আমার সামনে কেতাবদ্দিন বই আছে, ওই যে 22 নাম্বার মনে হয় বই দেখতে কি পারো। যদি এ সমান এত, মানে এগুলো তো ওই যে তিনটা কলাম তিনটা সাইজের যে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বাইর করি একটু বড় হয় না, কিন্তু এগুলো একদম সোজা সমীকরণ যদি আমরা হিসাব করি, যদি এত সমান এত এবং x সমান যদি এত হয়, তাহলে f সমান i মানে কি নবদ ম্যাট্রিক্স ধরছে, এই সমীকরণ থেকে i ইনভার্স কি করো নির্ণয় করো। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা কেতাবদ্দিন বই থেকে প্রশ্নটা নিতে পারো, আমরা সমাধানটা করে দিচ্ছি। মানে এগুলো আমি একটু ইম্পর্টেন্ট মনে করতেছি, এটা সমাধান আমার কি দেওয়া আছে, f সমান কি i না, এটা প্রশ্ন সমীকরণটা দেওয়া আছে না, তাহলে f এখান থেকে f এর মানটা হবে, f এর সমান যদি এটা হয় এত হয়, তাহলে নিশ্চয়ই f x টাকা এত, তাহলে কি হবে কতটা কিউ প্লাস 3 হতো স্কোয়ার মাইনাস কি ইকুয়াল হতো i, এটা না আশা করি বুঝতে পারছো। এরপর উকে ইনভার্স দ্বারা লিখতে হবে, গুণ করতে হবে, উকে হতো আমি গুণ করবো ইনভার্স দ্বারা, একটা ভেঙে করে দিই 3 a ইনভার্স স্কোয়ার মাইনাস a ইনভার্স এই ইনভার্স অফ i, অর্থাৎ উকে কত দ্বারা আমি করছি ইনভার্স দ্বারা গুণ করা হয়েছে। ইচ্ছে করলে ভাষা লিখে দিতে পারো, মানে উকে ইনভার্স দ্বারা কি করে গুণ করে। তাহলে আগেরটার মতো আমরা একটু ক্যালকুলেশন ট্রাই করি। তোমার এটা সমান কত, ইনভার্স একই সমান কত, আমি এখানে দেখাচ্ছি তোমাকে বোঝার জন্য, এটাকে এইভাবে লেখা যায় ইনভার্স a ইনটু a স্কয়ার লেখা যায় একই। ঠিক আছে, এভাবে কি দেখা হচ্ছে, তাহলে ইনভার্স a মানে কি i না, ইনভার্স a মানে কি i না, इसको আগে বলছিলাম কোন ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে এটা হবে অড ম্যাট্রিক্স। তাহলে আবার i a স্কয়ার মানে অড ম্যাট্রিক্স দ্বারা যদি এই a স্কয়ারকে যদি আমরা করি গুণ করি তাহলে কি হবে a স্কয়ার হবে না, তাহলে এই মানটা হচ্ছে তোমার কি a স্কয়ার। ঠিক আছে, প্লাস অন্যভাবে বুঝছি চলে আরেকটা ভেঙে দিতে পারো 3, ওই যে a ইনভার্স ইনটু a এভাবে লেখা যায় না a স্কয়ার কি, তাহলে a ইনভার্স a মানে কি i না, তাহলে i মানে কি আশা করি বুঝছো, মাইনাস কত i, এই যে a ইনভার্স a মানে অড ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা তো আমরা a ইনভার্স a কথা কেন, ওই অড ম্যাট্রিক্স দ্বারা কোন ম্যাট্রিক্সকে গুণ করলেই ওই ম্যাট্রিক্সটা কি থাকবে অপরিবর্তিত কি থাকবে, এতটুকু কিন্তু বোঝা গেছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই a ইনভার্সটা কত এখান থেকে চলে আসছে, a ইনভার্সটা কত, তাহলে a ইনভার্সটা সব কত আমার এখান থেকে ভাবো a স্কয়ার প্লাস a মাইনাস কি i, তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে a স্কয়ারটা লিখতে হবে, বের করতে হবে, a স্কয়ার তো তুমি বের করতে পারবা, a স্কয়ার বের করতে হবে না, a স্কয়ার মানে কি a এর সঙ্গে একই করা গুণ করা।
তাহলে এই দুইবার লেগে নিচে গুলো আমরা লিখতে পারবো, গুণ দিতে পারবো না। আমি তোমাকে একটু ইংরেজিতে এর উপাদানগুলো এখানে একবারে গুণ করে আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ দিতে পারবো। ওই গুণফল ম্যাট্রিক্সটা মানে স্কোয়ারটা হবে, তো আমি জাস্ট একটু ইংরেজি দিচ্ছি। স্কোয়ারটা হবে এই তোমার 14, 19, 18, ঠিক আছে? স্কোয়ারটা সমান হবে তো কাটা বলতে বইয়ের অঙ্ক অনেক ইন্টারভিউ করছিল, তবে আমি দেখাচ্ছি এগুলো দেখবা যে -3 কত 7, মানে গুণফল ম্যাট্রিক্সটা হবে স্কোয়ার মানে a ইনটু a, স্কোয়ার সমান a ইনটু a। নিশ্চয়ই a ম্যাট্রিক্সের উপাদানগুলো লাগবে, এদিকে a ম্যাট্রিক্সের উপাদান লাগবে, দুটো ম্যাট্রিক্স করবে গুণ করবে, গুণ করলে কত হবে এটা আসবে 14, 19, 18, -4, 9, 0, -3 কত 7। তো এই মানগুলো তুমি এখানে বসা দেবে, রাখতে কিছু না, এই মানগুলো এখানে বসা দেবা। তাহলে কত এই যে 14, 19, তখন তোমাকে আগে স্কোয়ারটা ভ্যালু দিতে দিই, এই যে -4, 9, 0, -3 কত 7। প্লাস ওই ম্যাট্রিক্সের বলতে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত 4, 3 কত 2, 0, 1, 4, -1, 2, -1 এগুলো -i মানে তো হবে ম্যাট্রিক্স, পদের উপাদানগুলো ছাড়া বাকি সবগুলো 0 না, পদের উপাদানগুলো হচ্ছে তোমার কি শুধু 1 আর বাকি সবগুলো হচ্ছে কি 0। এখন দেখবো ভালো এটার সঙ্গে এটা যোগ করে রেখে দিতে বিপিটা না আলাদা, তো বিপিটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স আছে না, হ্যাঁ আশা করি কেতা প্রতিদিন বই সাজিয়ে এগুলো বুঝতে হবে। এই দুইটা অঙ্ক মানে একুনিমের অঙ্ক, অর্থাৎ একটাতে 3টা কলাম 3টা সার দিয়েছি, আটটাতে 2টা কলাম 2টা কি দিলাম সার দিলাম, অঙ্কগুলো বাবা নিয়ম ডিসিশন অনেক সময় ওই ইনভার্স ম্যাট্রিক্স তার জন্য সমীকরণ দিকে কি দিতে পারে, ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট কি অঙ্ক। আমি না হয় বই দিকে কেতা প্রতিদিন বই দিকে 6টা অঙ্ক দেখাই দেবো, তোমরা করতে পারো, দেখাই পেয়েছি এগুলো। এখন আসো আমাদের শীতের আসো এই যে 23 পৃষ্ঠার স্যার 3, আগে স্যার 3 আমরা করি 3 জলবিষ্ট একঘাত সমীকরণ জুড়ে কি সমাধান, গ্রামারের নিয়ম তুমি 3 গুলো জানো। মনে করলাম 3টা সমীকরণ জুড়ে দেওয়া আছে a1x + b1y + c1z = কত d1, ঠিক আছে? এখানে a1 কি বুঝাচ্ছে, প্রথম সমীকরণ x এর সহগ b1 y এর সহগ, আশা করি বুঝবে d মানে ধ্রুবকটা, দ্বিতীয় সমীকরণ তৃতীয় সমীকরণ কি দেওয়া আছে। তাহলে গ্রামারের রুলের সূত্র হচ্ছে সেটাই আমাকে বুঝতে হবে। এক সমান হচ্ছে কি dx/d, y সমান হচ্ছে dy/d, অনুপাতে z সমান হচ্ছে dz/d। হ্যাঁ ডিটা কি সেটা আমরা বুঝবো, যেখানে ডিটা হচ্ছে ওই x y z এর সহগ দ্বারা গঠিত কি নির্ণয়। x y z এর সহগগুলো কি কি a1 a2 a3 b1 b2 কত b3 c1 c2 কত c3, এটা হচ্ছে তোমার কত d। হ্যাঁ সবগুলো দ্বারা গঠিত কি নির্ণয়। এই নির্ণয়ের মান যদি 0 হয় তাহলে তো আসলে x y z সমাধান আসবে না, কারণ 0 তো তার সমস্যা কি হবে না, ভাগ করা কি যাবে না, এটা d। এক নম্বর জানিস d দিবে তো dx মানে কি জাস্ট x এর সহগগুলো বাদ দিয়া সেখানে কি হবে ধ্রুবকগুলো হবে d1 d2 কত d3। আবার যখন dy হিসাব করবো ওই তোমার y এর সহগগুলো বাদ দিয়ে সেখানে কি আসবে ধ্রুবকগুলো আসবে, সেটার মধ্যে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো একদম সহগ অঙ্ক, একটা বলি অঙ্ক হয়ে যায়। যেমন এখানে d মানে কি আমি লিখছি x y z এর সহগগুলো দ্বারা গঠিত কি নির্ণয়। dx মানে কি জাস্ট a1 b1 a1 a2 a3, অর্থাৎ x এর সহগগুলো বাদ দিয়ে তার উপরে কি হলো ধ্রুবকগুলো হলো d1 d2 কত d3। এই x এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে গঠিত কি নির্ণয়। অনুপাত dy কি dz কি তার পরিচয়টা কি দেওয়া আছে। মাত্র একটি অঙ্ক হইলে যথেষ্ট, এগুলো বেশি করতে হয় না এগুলো। যেমন একটা একদম সহজ নিয়ম গ্রামার নিয়ম, যেমন গ্রামার নিয়মের সমাধান করো, তো গ্রামার নিয়মের সমাধান করা মানে নির্ণায়ক পদ্ধতিতে। এখানে দুইটা অঙ্ক থাকে অনেক সময়, একটা ম্যাট্রিক্স পদ্ধতিতে একটা নির্ণায়ক পদ্ধতিতে। তো নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করা মানে হচ্ছে ওই গ্রামারের নিয়ম, সেটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে 3টা সমীকরণ একবারে সব দেখলো, 3টা সমীকরণ দেওয়া আছে। তাহলে এখানে ডি মানে কি ওই x y z এর সব তারা গঠিত নির্ণয় না, আশা করি 2 3 1 এগুলো বুঝতে গেলে তো নির্ণয়টা ভেঙে ফেলছে, ভেঙে মিশিয়ে ফেললাম, ঠিক আছে? 9 10 আছে এগুলো -5, তার মানে -5 is not 0, যেহেতু এটা 0 হয় নাই, তার মানে এই
এটার কি আছে সমাধান আছে বুঝছে তো ডিএক্স আশা করি বুঝতেছো ওই যে 2 3 5 বাদ দিয়ে মানে এক্স এর সবগুলো বাদ দিয়ে কি আসলো ধ্রুবক গুলো আসলো এগুলো বাংলাম আশা করি বুঝতেছো এই বসুত্বের মধ্যে বসাই দিলাম ডিএক্স ডিওয়াই হ্যাঁ ডিজেট এগুলো আমরা কি পাচ্ছি সেই মন করছে নির্ণয় সমাধান তুমি 5 নাম্বারটা কি করতে হবে তাহলে গ্রামার নিয়ম অনুসারে একটা করলে হবে আচ্ছা তুমি যদি ওরকম এমনি করো ক্যালকুলেটর থেকে 3টা সমীকরণ সমাধান করে দিলাম আসল থেকে তো পরীক্ষা নাম্বার দেবে না আমার তো প্রশ্ন মধ্যে বলছে গ্রামার নিয়ম অনুসারে অত নির্ণয়ের পদ্ধতি সমীকরণ জোটটা কি করো সমাধান করো তাহলে এটাই বলছে ঠিক আছে গ্রামার নেই তাহলে এর আগের বিষয়টা আসো বেশ প্রশ্নটা কি আছে 2 এর ক একটি সমীকরণ জোট দেওয়া আছে এক সমান বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো 2 এর অঙ্কগুলো 2 এর ক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক একটা দুটা কলম দুটা ছাড়া দিলাম একটা 3টা কলম 3টা ছাড়া দিলাম বেশি অঙ্ক করার জন্য দরকার নেই এক নিমির একটা ফিল হয়ে যাবে যদি এক সমান বি যেখানে এ সমান এত হ্যাঁ তার মানে 2টা কলম 2টা সারি এক্স এক্স ওয়াই আর বি মানে কি 5 7 প্রশ্ন কি বলছে সমীকরণ জোটটি সমাধান করো কোন পদ্ধতিতে অনেক সময় বলতে যে ম্যাট্রিক্সের সাহায্যে অনেক সময় বলে দেবে গ্রামার নিয়ম ব্যতীত তার মানে এটা অত হচ্ছে ম্যাট্রিক্সের কি সাহায্যে সমাধান করা ঠিক আছে এগুলো অনেক ইন্টারে করছিল গ্রামার এক সমান কত বি তাহলে সুতরাং এক সমান হচ্ছে এ ইনভার্স বি এটা কে কে বুঝলো সেটা আমি একটু বুঝেছি এক সমান এ ইনভার্স বি একদম সুতরাং তাহলে এক্স মানে কি এক্স এর মানগুলো দেওয়া আছে না এক্স মানে হচ্ছে এক্স ওয়াই আর এ ইনভার্স তাহলে আমার যেহেতু এ ম্যাট্রিক্স দেওয়া আছে এগুলো তো আমি কত ক্লাসে দেখাচ্ছি এ ম্যাট্রিক্স যেহেতু দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা কত 1 3 এই যে 2 কত মাইনাস 1 তাহলে আমি এটা ইনভার্স ম্যাট্রিক্স পাবো না কত ক্লাসে আমি দেখাচ্ছি না সব অনুর দ্বারা পূর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এগুলো আমি মনে মনে করে দেখাচ্ছি না আবার এটা তার ওয়ানে সব অনুর কলাম বাদ কি বাদ সারি বাদ কত মাইনাস 1 না তো 2 কি কলাম বাদ কি বাদ সারি বাদ তাহলে সব অনুর কত মাইনাস থিটা দিকে না দিয়ে আবার এদিকে দিলাম একসঙ্গে ট্রান্সফর ম্যাট্রিক্স পেমেন্ট গত ক্লাসে বলেছি 30 সরল না কলাম বাদ সারি বাদ তার মানে কি মাইনাস 2 ঠিক আছে মাইনাস 1 সরল না কলাম বাদ কি বাদ সারি বাদ কত 1 এটা কি বাইরে বসেছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তার মানে গত ক্লাসে লেখাটা আলাদা আলাদা দেখতে হবে তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইরে করে কি লিখতে হবে মূল ম্যাট্রিক্স নির্ণয় মান লিখতে বাদ করতে হবে এখন সেখানে দেখি আবার একটু বলো যে সমস্যা এই যে -1 -2 -3 1 ঠিক আছে তো মূল ম্যাট্রিক্স নির্ণয় মান হতো এদিকে হতো এই যে -1 মাইনাস হতো 6 তার মানে কি -7 না তাহলে এগুলো কি -1 ধরে কি হবে বাদ করব ঠিক আছে এ ইনভার্স বাই দিলাম তাহলে এ ইনভার্স এর কত বি না বি তো প্রথমে দেওয়া আছে কত 5 কত 7 বুঝছো না তাহলে এর কত এটাকে -1/7 দ্বারা গুণ করো তো বিলি এগুলো হবে -1 এটা ঠিক আছে এবারে এবিটিস দিলো গুণ করব আশা করি এখন তুমি ভাবা তাহলে x y মানগুলো কি চলে আসছে ঠিক আছে ইম্পর্টেন্ট এগুলো দুইটা কলম দুইটা সারি দাও হ্যাঁ এটা অনেক কথা প্রশ্ন সমস্যা হতে পারে এই জিনিসটা এক সমান বি হলে এক সমান এ ইনভার্স বি এটা কিভাবে হয়েছে তুমি এটা হয়েছে আসলে এক সমান বি ওই ও থেকে এ ইনভার্স দ্বারা গুণ করো আমরা কিছুটা আমাদের মধ্যে করছিলাম না ও থেকে এ ইনভার্স দ্বারা কি গুণ করো ঠিক আছে এটাকে ইচ্ছা করে যেভাবে লেখা যায় এ ইনভার্স এ ইকুয়াল হতো x ইকুয়াল টু এ ইনভার্স বি তাহলে এ ইনভার্স এ মানে কি আই না অবট ম্যাট্রিক্স বাংলা করে অবট ম্যাট্রিক্স সংজ্ঞা হলো দেখবা সিঁড়ি বাজা আছে তাহলে নিশ্চয়ই এ ইনভার্স হতো বি আবার এটা যখন x থেকে হতো না ওই যে কোন ম্যাট্রিক্সকে অবট ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্স কি থাকবে অপরিবর্তিত থাকবে তাহলে কিভাবে আসলো সেটা একটু দেখাই আশা করি বুঝতেছো ঠিক আছে এর পরবর্তী অঙ্কটা একই জাস্ট এখানে 3টি কলাম 3টি কি আছে সারি আছে একটু বড় 2 এর ক মনে করি একটি সমীকরণ জোট x সমান b যেখানে a মানে কি 3টা কলাম 3টা কি সারি x মানে x y z ঠিক আছে আর b মানে 2 1 4 সেজন্য এটা একটু বেশি ইম্পর্টেন্ট বুঝেছি এক বেশি দেওয়া অঙ্ক একই এসেছে বা 3টা কলাম 3টি সারি দেখলে তাকে যদি সারি দেওয়া থাকে তাহলে তোমার ইনভার্স ম্যাট্রিক্স বাই একটা অঙ্ক বড় হয় না ঠিক আছে সেই জন্য অঙ্কটা একটু বড় চাল কিছু না আর 3টা কলাম 3টা সারি দিলে ম্যাট্রিক্স কেমনে বাইর করে সেটা আমি আগে নিমে কি এখানে দেখালাম ঠিক আছে এখন আমি এগুলো কি করবা তো 2 এর অঙ্ক তুলনামূলকভাবে একটু ইম্পর্টেন্ট বেশি
এবার আসো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা হচ্ছে এগুলো ইন্টারভিউ করছিলাম না। একটি দোকানে পরপর 3 দিন কোকাকোলা, ফান্তা বা স্প্রাইট পানীয় বিক্রি নিম্নরূপ। প্রথম দিন বিক্রি হচ্ছে কয়টা? 25টা, 30টা, 20টা। তার মানে 25টা হচ্ছে কোকাকোলা বা 30টা হচ্ছে ফান্তা আর 20টা হচ্ছে কি স্প্রাইট বিক্রি করছে। দ্বিতীয় দিন কিরকম বিক্রি করছে সংখ্যা দেওয়া আছে। প্রতিটি কোকাকোলা, ফান্তা ও স্প্রাইট বিক্রি করে বিক্রেতার লাভ যথাক্রমে এত এত বলে ম্যাট্রিক্স যে ওই 3 দিনের মোট কি করো লাভ নির্ণয় করো। ম্যাট্রিক্স লাভ নির্ণয় করতে হবে, ওকে নির্ণয় করলে তার হবে না। তো মনে করি ফি এবং কিউ যথাক্রমে, মানে ফিটা বুঝাচ্ছি বোতলের সংখ্যার ম্যাট্রিক্স আর কিউটা বুঝাচ্ছি প্রফিট ম্যাট্রিক্স, মানে লাভ যেটা হলো সেটা কি ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে প্রথম দিন কয়টা আছে আশা করি বুঝতে পারবা। বোতলের সংখ্যা কত? এই যে 25, 30, 20টা প্রথম সারিটা। দ্বিতীয় সারিটা দ্বিতীয় দিনে আসবো, তৃতীয় সারি আশা করি বুঝতে পারছো। আর কিউটা কি প্রফিট ম্যাট্রিক্স না? হ্যাঁ, এগুলো কলাম কেন হইলো? ওই যে আমরা যদি গুণ করবো, কারণ প্রথমটার সারি কলামের সংখ্যা, দ্বিতীয়টা কি দেবে সারি সংখ্যা হয়ে যাবে না। ঠিক আছে? তোমার যেমন কিউ ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা না? তো প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কয়টা? 3টা। না হলে গুণফল করা যাবে না। সেই জন্য কিউ ম্যাট্রিক্সকে কিভাবে লেখা হবে? এবার উপর থেকে নিচে, তার মানে সবগুলো কি কলাম হচ্ছে কয়টি? একটি। তখন জাস্ট ফি এবং কিউ লাভ মানে হচ্ছে তাদের প্রফিট ম্যাট্রিক্স কেমনে বের করা হয়? ম্যাট্রিক্স মানে কি হয়? গুণ করা হয়। তো গুণফল ম্যাট্রিক্স তো আমরা ইন্টারভিউ করছি, আশা করি এগুলো পারবা। এই শীটটা ঠিক মতো করতে হবে। তাহলে আমরা 23 পৃষ্ঠাটা গেল। এরপর আসো 24 পৃষ্ঠা, এগুলো পারবা। অনুরাশি সহগুণক, গত ক্লাসে আমরা সংজ্ঞা বলে দিচ্ছি অনুরাশি কি, যদি সহগুণক কি, এগুলো এমসিকিউর জন্য দিলাম। যে এই যে মনে করো একটা অঙ্ক আছে, আর এমসিকিউ ওই যে তোমাদের যেহেতু ঢাকা ভার্সিটিতে এমসিকিউ আছে, ওই জায়গায় নেই ওই লিখিত পরীক্ষা ঢাকা ভার্সিটির মধ্যে যে এমসিকিউ আছে, ওই তোমার বইয়ের পিছনে প্রতিটা অধ্যায় শেষ হলে অক্ষরপত্র বলো বা কেতাবদ্দিন বলো, অনেক এমসিকিউ দেওয়া আছে, এগুলো করতে হবে। মানে এখানে বইয়ের মধ্যে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহায় দেওয়া আছে। আশা করি ইন্টারভিউ করছিল একটু করবা। তো এখানে প্রশ্ন মধ্যে ছিল 2 তম রাশি অনুরাশি কোনটা? এটা অর্থ কি 2 তম রাশি, তার মানে কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান। তো দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান মানে এটা বলছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের কি উপাদানের কি অনুরাশি কত। তার মানে 5 এর অনুরাশি কত সেটা আমাকে বের করতে হবে। 5 এর কি অনুরাশি। আমার সংখ্যার কথা ক্লাসে বলছিলাম, অনুরাশি কি তার সারিবাদ এবং কি বাদ কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে, এই যে 1, 3, 7 কত 9, বাকি উপাদানগুলো দ্বারা গঠিত কি নির্ণয় কি বলা হচ্ছে ওই উপাদানের কি অনুরাশি, সেটার মধ্যে সংখ্যা দেওয়া আছে। নিশ্চয়ই কেউ মিলে আমরা ভাবো এই যে 9 মানে 3 কি 27 কেউ মিলে যা হয় সেটা। যদি বলা হয় সহগুণক কত, কিন্তু সহগুণক এটা না, কারণ এই যে প্লাস মাইনাস প্লাস তো এটা তো প্লাসে হচ্ছে। যদি বলা হয় 2 এর সহগুণক কত, তো 2 এর আগে একটা সিঙ্গেল মানে কত আছে বলছিলাম না। আশা করি এগুলো জানো এমসিকিউটা কি, এগুলো ভাববা। 3 নম্বরের এমসিকিউ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা মাঝে মধ্যে আমরা উত্তরণের সময় মুখস্থ হয়ে একদম, আর এটা এত বেশি কমন অঙ্ক যে মাঝে মধ্যে এগুলো কি কি চলে আসে। ঠিক আছে? এমসিকিউর জন্য এগুলো দিলাম, তো এগুলো করবা। যেমন তুমি এগুলো পারবা 1 বাই এগুলো পারবা, ছোট ছোট অঙ্ক। একটা বুদ্ধি দেখাই দিই ওই 4 নম্বরের মধ্যে, এই যে x y x প্লাস xz, এদিকে z, এদিকে y, এদিকে z, এদিকে y প্লাস কি z। মনে করে এগুলো এমসিকিউর মধ্যে দিছে। তুমি ইচ্ছে করলে 4টা অপশন দেওয়া আছে, তো আমি সেটার মধ্যে একটা ইংলিশি তুমি চলে x y z এর কতগুলো ইচ্ছা মতন মান নিতে পারো। মনে করো আমি x সমান 1, y সমান 2, z সমান 3 নিচ্ছি। তাহলে x সমান যদি আমি 1 নিই, y সমান যদি 2 নিই, এই মানটা কত হবে? 3 হবে না? ঠিক আছে? আমি x সমান 1 নিচ্ছি, y সমান 2, z সমান 3, তাহলে x সমান কত 1, y সমান কত 2, x সমান 1, z সমান 3, তার মানে কত 4, z সমান 3, তাহলে 2, 3, এদিকে কত 5। নিশ্চয়ই এটা একটা মান পাবো। তো নিশ্চয়ই এটা একটা কি নির্ণয়টা ব্যাংক একটা মান পাবো না। মনে করো মানটা পাইছে 24, মানটা আমরা পাইলাম 24। ঠিক আছে?
তাহলে আমার অপশন দেওয়া আছে না, একটা অপশন দেওয়া আছে কত 4x y কত z, আরেকটা অপশন দেওয়া আছে বা 1 প্লাস x প্লাস y প্লাস k z। তো অপশনের মধ্যে x y z এর মানগুলো বসাবো চারটার মধ্যে, কোন মানটা এই মানের সমান হবে, যেটা সমান হবে সেটা উত্তর হবে। ঠিক আছে, আমি যদি ইচ্ছা মতো x y z ইচ্ছা মতো মানগুলো নিলাম, এগুলো আমি সেকেন্ড জন্য করতে হবে যে এই বুদ্ধিটা। ঠিক আছে, তাহলে 1 2 3 যখন মান ইচ্ছা মতো নিলাম তখন একটা দিন মান পাইলাম, মনে করো 24 পাইলাম। তাহলে অপশনের মধ্যে কি হবে, এই x y z এর মানগুলো বসাবো, দেখবা একটা মান ওইটার কি যাবে সমান হবে, তখন উত্তরটা হচ্ছে তোমরা সেটা হবে। ঠিক আছে, তাহলে এগুলো এমসিকিউ তুমি করতে পারবা, এগুলো করবা। আর এই তোমার মাঝে মধ্যে সমাধান কিন্তু ইঙ্গিত দেওয়া আছে, এই যে 9 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক 10 আগে এগুলো করে দেওয়া আছে, এগুলো করবা। আর বিগত বছরের লিখিত পরীক্ষার প্রশ্ন এই যে সমাধানগুলো নির্ণয় থেকে সবচেয়ে আরেক ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে সমাধান। এই জন্য আমি একটু সমাধান করে গুরুত্ব বেশি দিচ্ছি, অঙ্কগুলো করে বসে এগুলো আশা করি তুমি কি পারবা। আর তুমি ওইগুলো জানার কথা, এই আমরা মাঝে মধ্যে যে এই কাজগুলো করি C1 C1 মাইনাস C2 এই কাজগুলো করি না, কারণ আমি সদায় একটা কলামের প্রত্যেকটা উপাদান হয়তো আমি এভে নিয়ে আসার জন্য এই কাজগুলো করি। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো আমরা তিনটা যোগ করবো, মাঝে মধ্যে হয়তো আমরা সারি পরিবর্তন করবো, তাহলে এগুলো করবা। তাহলে এখানে সমাধান যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সমাধানগুলো। বিশেষ করে 4 নম্বর তোমার 3 নম্বর এগুলো ভালো করে করবা, এগুলো সফল করতে হবে। এরপর হচ্ছে পরবর্তী পৃষ্ঠার মধ্যে একটা অঙ্ক, যেমন ধরো 26 পৃষ্ঠা 26 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা তোমার ইন্টারনাল পোর্টেশন, মানে ইন্টারনাল পোর্টেশন এগুলোকে সফল করতে হবে। এটা যেহেতু একটু টেকনিক্যাল আছে সেই জন্য এগুলো তোমাকে ইম্পর্টেন্ট হিসেবে দিছি, আর ইন্টারনাল পোর্টেশন এগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, যেমন 5 নম্বর অঙ্কটা একটু ইংরেজি দিলাম, এটা 5টা কলাম 5টা মনে থাকিও আছে, মনে হচ্ছে কঠিন 30টা 16 যে 5 নম্বর দেখো অথবা কি 3 0 0 -4 0। ঠিক আছে, 0 2 -1 0 1, এবারটা কি করতে হবে 0 0 এটাও 0 1 0 -2 0 5 0 3, এবারটা কি আছে 4 0 -3 6 কত 2। বলছে এটা মান নির্ণয় করো, তার মানে সারি কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা সারি 5টা কি কলাম। আমাদের মধ্যে তিনটা সাড়ে 3টা কলাম আছে, কিন্তু সেরা থেকে আমরা সময় বয় হয়ে গেছে এটা মান নির্ণয় করবো। আসলে এটা 11 হলো, কারণ তুমি দেখো এখানে একটা কলামের মধ্যে এই একটা কলামের মধ্যে সবগুলো শূন্য, শুধু 1 বাদ দিয়ে। তাহলে আমি আগে 1 এর সাথে কি করি বিস্তৃত করে বেরি বেঁধে বেঁধেছি, আমি সেটা মধ্যে ট্রেনিং নিতে গেলাম। তার মানে এটা সবগুলো যদি বাইরে করবো, হ্যাঁ এটা সবাই আমি বিস্তৃত করে ফেলবো। এটা ছিল নাকি প্লাস না মাইনাস, তুমি যে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কি এটা যদি প্লাস হয় এটা মাইনাস, এটা প্লাস, এটা কি মাইনাস, এই যে -1, অর্থাৎ এই যে -1টা নিচে দেয়, তো তার কি বাদ সারি বাদ এবং কি বাদ কলাম বাদ। তাহলে বাকি উপাদানগুলো কি কি 3 0 0 কত 0, এটা আসলে এটা দেখো, তারপরে কি হলো 0 2 -1 1, অর্থাৎ পঞ্চম পর্যায়ে থেকে চতুর্থ পর্যায়ে চলে আসবে। এরপর কি -2 0 5 কত 3, এরপর হচ্ছে 4 0 -3 কত 2। তার মানে কি 4টা কলাম থাকি সব খালি চলে আসলো না। এরপর পরবর্তী কাজটা কি তুমি বুঝতে পারবে, এখানে সব শূন্য আছে 3 ছাড়া, আর 3টাকে বাইরে আসো, তাহলে এখানে কি -3 হয়ে গেল না। আবার তার কি বাদ কলাম বাদ কি বাদ সারি বাদ, তুমি বুঝতে পারো কারণ এটা চলে আসছে তৃতীয় পর্যায়ে চলে আসছে না। আশা করি এখন বুঝতে পারবা। সেখানে দেখে মনে হচ্ছে একটু বড় অঙ্ক। ঠিক আছে, এই তাহলে তুমি আমি জাস্ট সারা হিসেবে 6 7 8 এগুলো জাস্ট কিছু বুকেশন থেকে আমি দিলাম, এগুলো তোমাকে করতে হবে নিনেট থেকে। তারপর এখানে সমাধান একটু ভালো করে করবা, এই 25 পৃষ্ঠার অঙ্কগুলো। তারপর তো এরপর 24 পৃষ্ঠা গেল, আমি একটু প্রথম থেকে দেখি। আর
তাহলে তোমার 21 পৃষ্ঠার মধ্যে আমরা সবগুলো আলোচনা করছি, ভালো করে দেখবা। অর্থাৎ 4 নম্বর অঙ্কগুলো লিখিত পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট করছি। 1, 2, 3 আসলে এগুলো হচ্ছে এমসিকিউ অঙ্ক, গত ক্লাসে করেছি। এরপর হচ্ছে 22 পৃষ্ঠা। 22 পৃষ্ঠার মধ্যে ওই যে 4, 5, 6 করবা লিখিত পরীক্ষার জন্য, আর বাকিগুলো আসলে এমসিকিউ অঙ্ক, এগুলো বিভিন্ন জায়গার প্রশ্ন দেওয়া আছে, এগুলো দেখবা। আর লিখিত পরীক্ষা আমি তো এই দিকে অঙ্ক দিচ্ছি, 1 নম্বরটা দিচ্ছি। আর বিশেষ করে 23 পৃষ্ঠার অঙ্কগুলো বেশি দরকার, বিশেষ করে 2 নম্বর অঙ্কটা ওই ম্যাট্রিক্স সাইজের সমাধান করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আর ক্রামার নিয়মিত এগুলো তুলনা করা সহজ, ঠিক আছে। আর নির্ণয় থেকে কি কি কোয়েশ্চেন করতে বলছি, মূলত 25 পৃষ্ঠা যে সমাধানগুলো আছে এগুলো করবা। এগুলো করে তুমি ইন্টারে বোর্ড কোয়েশ্চেন কি করবা, ইন্টারে বোর্ড কোয়েশ্চেন গুলো করবো যেগুলো, ঠিক আছে। এখন আমরা আগের ম্যাট্রিক্সের মধ্যে কোনো কিছু বাদ গেছে কিনা আমরা এখন সেটাই দেখবো। আগের সিটের মধ্যে কোনো কিছু বাদ গেছে কিনা, আগের ম্যাট্রিক্স মধ্যে অর্থাৎ আগের সিটে আমি তোমাদের তুলে দিয়েছিলাম, যেমন 19 পৃষ্ঠা, এগুলো কতগুলো সংজ্ঞাগুলো যদি ঠিক মতো না করি অনেক সময় আমরা বুঝতে পারবো না। যেমন সমঘাতের ম্যাট্রিক্সটা কি, হ্যাঁ, কোনো বর্গ ম্যাট্রিক্সের বর্গ যদি আগে ম্যাট্রিক্সের সমান হয় তাহলে এটা সমঘাতের ম্যাট্রিক্স। মাঝে তোমার বইতে অঙ্ক দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখা যাচ্ছে ম্যাট্রিক্স কি সমঘাতের ম্যাট্রিক্স, হ্যাঁ। তার মানে এটা কি করবো, স্কয়ার করবো, তাহলে স্কয়ার মানে কি a ইন্টু a। এটা যদি আগের ম্যাট্রিক্সের সমান হয়ে যায় তাহলে এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। মানে সংজ্ঞাগুলো বুঝলে তুমি অঙ্কগুলো গিয়ে বুঝতে পারবা। এগুলো তো এমসিকিউ অঙ্ক, এই যে একটু ভালো করে দেখবে 1, 2 এবং 5, আমার মনে হয় ওগুলো পারবা। এগুলো হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন, এখানে তেমন কিছু নেই, ঠিক আছে। এই দেখবে কোনটা বেশি দরকার সেটা আমি বলে ফেলছি। এখন আসো আমাদের পরবর্তী অধ্যায়ে আলোচনা করবো জটিল সংখ্যা। সিটের 33 পৃষ্ঠা বের করো, সিটের 33 পৃষ্ঠা বের করো, জটিল সংখ্যা আলোচনা করবো। সিটের 33 পৃষ্ঠা, সেট 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মান নির্ণয় করো। আমি কোন নিয়মে করছি সেটা দেখবা। আমি যেটা করছি এটা কাদাবদ্ধের নিয়ম, অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায়, যে নিয়মটা সহজ সেটাই আমরা করবো। যেমন ধরো এই যে -64 এটা মান কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝেছি। ধরলাম এটার মান হচ্ছে x, ঠিক আছে। তো তুমি ক্যালকুলেশন গুলো জানো, প্রথমে একটু জানছি x + 6 সমান হতো -64 না, ঠিক আছে। এটাকে এইভাবে লেখা যায়, ক্যালকুলেশনটা বুঝো কিনা। তাহলে x² -4 হোল কিউব ইকুয়াল কত 1 দেখা যায়। এই x + 6 4 কি মানে হতো 47 দেখা যায়, ঠিক আছে। তাহলে সুতরাং x² -4 ইকুয়াল হতো ওই যে x³ যদি 1 হয় তাহলে নিচে 1 এ কি ঘনমূল না। তো তোমরা বলছিলে 1 এর ঘনমূল কয়টি, 3টি। 1 এর ঘনমূল কয়টি, 3টি। আশা করি জানো, একটা 1, একটা ওমেগা, একটা কি ওমেগা স্কয়ার না, 1 এর ঘনমূল, ঠিক আছে। তো নিশ্চয়ই আমরা আমার বলবা এই আমি অঙ্ক কেমনে করতে দেখো, এই নিয়মটা ফলো করবা। তাহলে এত সমান ধরলাম না, নিশ্চয়ই x² সমান হতে হবে -4 ওমেগা, -4 কি ওমেগা স্কয়ার, বুঝছে। তো আমি তো ধরছি এটা মান কত x, কারণ ক্যালকুলেশনটা কেমনে করব দেখো। x সমান যদি -4 হয়, নিচে x সমান তুমি জানতেছো প্লাস মাইনাস কি টুয়াইস আই। বিশেষ করে এই দুটো ক্যালকুলেশন কেমনে করছি সেটার মধ্যে একটু দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মেথডগুলো। এখন -4 ওমেগা সমান কত, ওই ওমেগার মানটা বসেছি। ওমেগা মানে 1 এককের কাল্পনিক ঘনমূল না, ওই যে -1 + √3i হতো 2। আশা করি ক্যালকুলেশনগুলো কি বুঝতেছো, ঠিক আছে। ক্যালকুলেশনগুলো বুঝতেছো তুমি, কথাই করবা খালি করে ইন্টারে বুক পেশা ছিল রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তবে কেউ যদি ওই নিয়মে করো, এই নিয়মে বললে সহজ বেশি হবে, এই নিয়মে বললে সহজ কি বেশি হবে। এক পর্যায়ে মনে করো এটা চলে আসো না, ক্যালকুলেশন লিখলাম এই যে 2 - 2 √3 হতো i, এটাকে তো এইভাবে লেখা যায়। এই যে a মানে টুয়াইস ab মানে a স্কয়ার -টুয়াইস a b মানে i প্লাস হতো b স্কয়ার মানে i স্কয়ার মানে -1, তো 3 - 1 তার মানে 2 ঠিক হতো ইনটু √3 i কি হোল স্কয়ার, ঠিক আছে। আশা করি তুমি বুঝতেছো। তাহলে এগুলো আমরা তো মাইতে x স্কয়ার মান, এগুলো x স্কয়ার মান না, x সমান কি নিশ্চয়ই প্লাস -√3 হতো i। ক্যালকুলেশনটা আমি কেমনে করতেছি সেটা একটু দেখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি মেথড। তাহলে 1 নম্বর করছিলাম, এগুলো করবা। এরকম অঙ্ক দুইটা দিছি,
তাহলে এরপর গ এগুলো তুমি করছিলা আই এর ঘনমূল কত মাইনাস আই এর কি ঘনমূল কত, হ্যাঁ এগুলো সহজ অঙ্ক এগুলো তুমি করছিলাম। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, ওই যে একের ক এবং ক মানে 6 রুট যেটা দেওয়া আছে সেটা আমি যে নিয়মে করছি সেই নিয়মে করলে তোমার ভুলটা হবে না। না হয় আরেকটা নিয়ম আছে যেটা তোমরা অনেকে তো ইন্টার করছিলা আর এগুলো কমন অঙ্ক, ওই নিয়ম অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। ওই নিয়মটা মানে পরবর্তী অঙ্কের মধ্যে বুঝেছি, আবার বিকল্প নিয়মে বুঝাইলাম, ঠিক আছে। এগুলো তোমার ইন্টার পড়তে ছিল। এই 2 নম্বর এগুলো তুমি জানো করবা। 3 নম্বর ইঙ্গিত দেওয়া আছে, এগুলো 3, 4 আশা করি পারবা, এগুলো আমার কাজ নয়। তাহলে আমি আগের মূল জিনিসটা করাই ফেলি। 35 পৃষ্ঠা আছে, 35 পৃষ্ঠা জটিল শিক্ষা তোমার একটু সহজ লাগবে। এখন আসো আর্বন চিত্র। এক সপ্তাহে বাস্তব অক্ষ এবং ওয়াইপুরিক ভিতরে কালোবিনী অক্ষ ধরে সমতলের জটিল শৃঙ্খসমূহকে চিত্রিত করা হয়, তাকে হচ্ছে কি আর্বন চিত্র সংজ্ঞা দিছি। জটিল শৃঙ্খলার মডুলাস আর্গুমেন্ট এবং পোলারকে থেকে আমরা নির্ণয় করব। এখানে এক সপ্তাহ ওয়াইক্য ধরিলাম একটা বিন্দু ভি, তার কার্তিক সমান হচ্ছে কি এক্স ওয়াই এবং তার ফোলার সমান হচ্ছে কি আর থিটা। তো নিশ্চয়ই এই দুটো হচ্ছে ওয়াই, এই দুটো হচ্ছে কত এক্স, এইগুলো হচ্ছে কত থিটা, ঠিক আছে। তো এটা আর না, আর ফুল থেকে তার কি দুটো আর তো তুমি এগুলো তো তুমি জানো এক্স আর পাশে ওয়াই গুলো কি আর সাইন যেটা সেগুলো আমি কি দেখাবো, ঠিক আছে। তো এখানে ওই অফিসা কত, এটাকে মডুলাস বলা হচ্ছে না, এক্স স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার। মডুলাস মানে কি ফুল থেকে কি ওই বিন্দুর কি দূরত্বটা উফি, আর আর্গুমেন্টটা কত এটা সমান কি tan ইনভার্স হবে কত x, ঠিক আছে। এগুলো তুমি একটু দেখবা। এখানে মূল কথা হচ্ছে এই যে আর্গুমেন্ট হচ্ছে এটা কিন্তু tan ইনভার্স হবে কি x। কোন জটিল শৃঙ্খলার আর্গুমেন্ট অসংখ্য হতে পারে, এই মূল কথাটা আছে যে মানটি -5 থেকে 5 এর ভিতরে থাকবে সেই সীমান্ত থাকবে, সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট কি মুখ্য মান। জটিল শৃঙ্খলা আর্গুমেন্ট বলতে সাধারণত ওই মুখ্য মানকে কি বোঝানো হবে। যেমন আমি তোমাকে কতগুলো জিনিস দেখাই। একটা জটিল শৃঙ্খলা মনে করো এই যে এক সপ্তাহ ওয়াই ক্রম, আমি যদি তোমাকে যদি বলি মনে করো এটা আই, এখানে যে বাস্তব অংশ যেটা আমি দিই আই মানে 1, তো নিশ্চয়ই এই জটিল শৃঙ্খলা কোথায় ওয়াই কিউ থাকবে না। আর আমি এক সপ্তাহে দিয়েছি বাস্তব অক্ষ, ওয়াই কিউ দিয়েছি জটিল অক্ষ, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এটার মান কত 1 না, তার মানে তার মডুলাসের মান তো 1, এটা ঠিক থেকে বোঝাচ্ছে। তাহলে আর্গুমেন্টটা কি এই কোনটা না, তাহলে নিশ্চয়ই এটা কি 5/2, নিশ্চয়ই এটা কি 5/2। তাহলে কি যদি জটিল শৃঙ্খলা যদি আমি এখানে দিই তো নিশ্চয়ই কি হবে মাইনাস আই হবে না, মাইনাস আই। আমি মাইনাস আই এর অবস্থান কোথায় এখানে না, আর এখানে তো পাঁচটা অংশ নাই, তার মানে 0 কি মাইনাস আই, ঠিক আছে। আমি বুঝাচ্ছি তাহলে এটা কি মাইনাস 1 না, মানে এই দুটোটা কি -1 মানে নিচের দিকে, তাহলে আর্গুমেন্ট মানে 1 এর আর্গুমেন্ট মানে হতো 1, এই সরি এই মডুলাস মানে হতো 1 না। তাহলে তোমার আর্গুমেন্টটা হতো আসলে আর্গুমেন্টের কোনটা হচ্ছে এটারই এই কোনটা না -5/2, তার মানে এটার আর্গুমেন্ট হচ্ছে মাইনাস কত 5/2, অর্থাৎ অ্যান্টি কলপেলের প্লাস কলপেলের কি মাইনাস, তার তার উত্তরটা হচ্ছে -5/2। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, একটা জটিল শৃঙ্খলা যদি ফার্স্ট কোয়ার্ডেন্ট এবং সেকেন্ড কোয়ার্ডেন্ট যদি হয় তখন আর্গুমেন্ট হবে ধনাত্মক, কিন্তু থার্ড কোয়ার্ডেন্ট এবং চতুর্থ কোয়ার্ডেন্টের জন্য আর্গুমেন্ট হচ্ছে কি ঋণাত্মক। আমি আরো কিছু ব্যাখ্যা করতেছি। জটিল শৃঙ্খলার আর্গুমেন্ট নির্ণয় করার জন্য প্রথম এটা জটিল শৃঙ্খলা কোন কোয়ার্ডেন্ট আছে সুনিশ্চিত রাখবা। জটিল শৃঙ্খলাটি কোন চতুর্ভুজে অবস্থিত সেটা আগে চিহ্নিত করো। প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে থাকলে জটিল শৃঙ্খলার আর্গুমেন্ট হবে ধনাত্মক, থার্ড কোয়ার্ডেন্ট এবং ফোর্থ কোয়ার্ডেন্ট থাকলে আর্গুমেন্ট হবে কি ঋণাত্মক। যেমন ধরো আমরা ব্যাখ্যা দিই, ধরো একটা জটিল শৃঙ্খলা আছে তোমার 1 + √3i, কি বলছিল 1 + √3i, তো এটা কোথায় আছে ফার্স্ট কোয়ার্ডেন্টে না, এটা 1 এই ফার্স্ট কোয়ার্ডেন্টে, ঠিক আছে। তাহলে এই জটিল শৃঙ্খলা দিলাম 1 + √3i না, তো বাস তার মানে এটা 1 না, এটা হচ্ছে √3 না, ওই যে x + iy, আমরা তো এক শব্দ হচ্ছে কি বাস্তব অক্ষ আর y হচ্ছে কি জটিল অক্ষ কাল্পনিক অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি আর্গুমেন্ট না,
তো আমি তো আগে থেকে জানি, কারণ যেহেতু পাসওয়ার্ড আছে, তার মানে এটা হচ্ছে আর্গুমেন্টটা হচ্ছে কি ধনাত্মক না। তো থিটা সমান কি tan ইনভার্স y বাই x, সবাই জানো, তো আমি দেখাচ্ছি y বাই কত x, তার মানে tan ইনভার্স √3 না, নিশ্চয়ই tan ইনভার্স √3 এর মানটা তুমি কি পাবা কত 5/3, পাবে কত 3, ঠিক আছে। তাহলে আর্গুমেন্ট কত 5 কত 3 না। আচ্ছা বুঝতে পারছো। যেমন ধরো আমি যদি আমাদের এখানে -1 করে দিই, তাহলে কথা এটা এখানে না, তো সেকেন্ড কোয়ান্টাম থাকলে আর্গুমেন্টটা কি ধনাত্মক। তাহলে আমরা আসলে কি পাইলাম যে, ঠিক আছে, তাহলে এই দুটো আমরা এই গুণটা পেলাম ভাবছি। তো আমার আর্গুমেন্ট হিসেবে করতে এখান থেকে এটা, তো এই ফ্লোটা হতো ফাই না, এত ফাই না, তো ফাই থেকে এটা বাদ যাবে না। আমার হিসেবে করতে এটা এতটুকু পর্যন্ত অ্যান্টিগুলো হচ্ছে ধনাত্মক, ঠিক আছে। তাহলে আমি এই কোণটা পেলাম, তাহলে ফাই থেকে এটা কি দিতে হচ্ছে বিকৃত হচ্ছে। কেন বিকৃত হচ্ছে সেটা বুঝে যাবে। এই যে যদি জড়িত শৃঙ্খলা যদি তোমার এই দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকে, যেমন উদাহরণ দিলাম -1 প্লাস কি √3 কি i, কেন আমরা পাই থেকে বিক পেলাম 5 মাইনাস tan ইনভার্স কি y বাই কি x, তার মানে 5 মাইনাস y বাই 3, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। আর কথা রাখি নি ওই যে তোমরা ইন্টারে বুঝছা x সমান r প্লাস y সমান কি আশা দিলে না, কাজেই এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা ইঙ্গিত দেখালাম r ইনটু cos θ প্লাস কি i sin দিলে, ওই যে x প্লাস iy তুমি বুঝতে x সমান কি r cos θ প্লাস y সমান কি r sin θ, তাহলে rটা কত কি cos θ প্লাস কি i sin θ না। এটা আটটা রূপ আছে, এই cos θ প্লাস i sin θ ইকুয়াল টু হচ্ছে r ইনটু cos θ, r ইকুয়াল কি θ, এটা একটা ত্রিকোণমিতির উপপাদ্য, এটাকে বলা হয় অয়লারের উপপাদ্য, আমি সেটার মধ্যে লিখছি ইকুয়াল কি r θ। তাহলে x প্লাস iy এর তোমার বলা কি তুমি এটাও দেখাইতে পারো, এটাও দেখাইতে পারো, আর ইকুয়াল কি i θ, ঠিক আছে। আবার তোমাকে জানার জন্য ইকুয়াল মানে i θ সমান কত দিয়ে দিলাম cos θ মাইনাস কি i sin θ, এটা একটা ত্রিকোণমিতির সূত্র, আমি সেটার মধ্যে একটু করে মনে লিখছি অয়লারের উপপাদ্য, হ্যাঁ লিখছি। তাহলে তোমার x প্লাস i এর ওই যে 1 প্লাস √3 i এর কত রাখি দিলে হতো, তাহলে আর আমার কত ওই যে √x স্কয়ার প্লাস y স্কয়ার মানে 2 না, ঠিক আছে। তো r ইনটু cos θ প্লাস কি i sin θ, তার মানে ইকুয়াল কি i θ, কেমনে করা হচ্ছে সেগুলো একটু দেখতে পারো। যেমন ধরো আর পড়ে থাকলে কি হবে, আর কোন যদি থাকে, যেমন একটা কোশ্চেন আমি দিলাম এই যে -1 মাইনাস কত √3i, তুমি যদি চিত্র যদি না বলো, তুমি যদি এরকম করে গেলো তাহলে তো বিরাট ভুল হবে। এটা সমান tan ইনভার্স y বাই x, তো y মানে কি -√3, x মানে কি -1, তাহলে মাইনাস হয়ে কাটা গেল, তার মানে তুমি কি tan ইনভার্স √3, তো tan ইনভার্স √3 মানে তো tan 60 মানে তো 5/3, তখন তো আর্গুমেন্টে চলে আসলো এটা, তার মানে এটা ভুল না, এটা সব ইম্পর্টেন্ট, থার্ড কোয়াড্রেন্ট না, থার্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্টের মান কত মাইনাস, তাহলে ভুলটা কোথায় সেটা আগে দেখো আমি কি বলতেছি। আসলে এগুলো চিত্র থেকে আনা ভালো, এই যে 100 কমাই তো, এই জডিশনটা কোথায় আছে থার্ড কোয়াড্রেন্ট না, এখানে না, তাহলে বুঝো বুঝো, তাহলে এই দুটোটা হতো -1 মানে বাংলা বুঝছি, এই দুটোটা হতো নিশ্চয় -√3, তাহলে আমি এই গুণটা বাইরে দিচ্ছি, এই গুণটা কিছুক্ষণ আগে বাইরে রাখলাম, আবার কত পাইছিলাম 5/3 না, ভাবে কত পাইলাম 3, এই গুণটা আমার আর্গুমেন্টটা এটা না, আমি থার্ড কোয়াড্রেন্ট আমার ফোর্থ কোয়াড্রেন্ট আর্গুমেন্টটা হচ্ছে দিচ্ছি কত পয়েন্ট, এটা এটা হিসেবে আমার এটা হিসেবে দিতে হবে না, এই কোনটা কত পয়েন্ট হিসেবে মানে কি নিশ্চয় মাইনাস হবে, তাহলে এই পুরো এতটুকু এটা কত ফাই না, এই পুরোটা ফাই, তো ফাই থেকে নিশ্চয়ই এটা বাদ যাবে, এটা তোমার কত 5/3, ঠিক আছে। এমনি সূত্র তো মুখস্থ কত হয় তো 3/5 তার মানে কত 5/5, তাহলে আর্গুমেন্ট এটা দিই ওই 5/3 মানে 60, তার মানে 120, আমি তো আগে বলছি থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টে তোমার এই আর্গুমেন্ট হচ্ছে কি ঋণাত্মক, ঠিক আছে। তো তুমি আগে কোন কোয়াড্রেন্ট আছে সেটা তোমাকে লিখতে হবে, চিহ্নিত করতে হবে, তাহলে আমার তো আবার এই কোনটা এতটুকু বিন্দু, ঠিক আছে। তো তুমি এতটুকু বিন্দু হচ্ছে এটা কি ফাই, তো ফাই থেকে এই কোনটা কি দেওয়া বাদ দেওয়া, এরপর যদি আমি ফোর্থ কোয়াড্রেন্ট দিই নিচে বুঝছো, মনে করো ফোর্থ কোয়াড্রেন্ট দিলাম এই যে 1
মাইনাস মনে করো রুট 3 কি আই এটা ফুল পার্টের না ঠিক আছে এই যে x মাইনাস কিছু বুঝছো তো এই দুটোটা হতো 1 তো এটা হতো রুট 3 ইঙ্গিত দেওয়া আছে তাহলে এটাই হিসাব করলাম কিছু না তো এটা মাইনাস ফুট করে তারপর মাইনাস কেন মাইনাস কেন এটা আমি কলার পাইছি হিসাব করছি যে গুণটা হিসাব করছি তো মাইনাস কিছু বুঝতেছো ওই যে রুট 3 তোমার মানটা কত রুট 3 মান এটা সমান নিবা রুট 3 মানটা কত ওই যে তোমার 5/3 না ঠিক আছে এই যে 5/3 তাহলে কেন এটা মাইনাস হলো সেটা আশা করি বুঝতে দাও তারপরে আমি ফুট করে দিয়ে আগুন হচ্ছে কি মাইনাস তারপরে আমরা কি বুঝলাম সংক্ষেপে বুঝেছি ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট হচ্ছে ধনাত্মক থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট হচ্ছে কি ঋণাত্মক ঠিক আছে তাহলে এগুলো পড়ায় সেগুলো একটু কি দেখবা বুঝতে মধ্যে আগে চিত্রটা আঁকবা এই আর্গুমেন্ট থেকে সামনে আমি চিত্র দেখবি কেটে এগুলো দেখবা যেমন ধরো এই 1 2 3 4 36 পৃষ্ঠা দেখো এগুলো আমি করে ফেলছি আসামানো গো খুব ইম্পর্টেন্ট জিনিস আশা করি পারবা এর ফলে রাখি দিয়ে আর্গুমেন্টের মূল লস কি কত মূল লস কত রুট ওভার x স্কয়ার প্লাস কি y স্কয়ার এর জন্য আর্গুমেন্ট থিটা সমান কত ওই যে 5/3 কেমনে পেলাম ওই থিটা মানে tan ইনভার্স হবে কি x আশা করি এগুলো পারবা এখানে একটা কাজ করা হয়েছে শুধু এটা আটটা সূত্র আছে এই যে cos থিটা প্লাস i sin থিটা ফুল টু যদি n থাকে এরকম যদি n থাকে দাও n আগে তো হবে cos of n থিটা প্লাস i sin of কি n থিটা এই কাজটা করা হয়েছে এটাকে বলা হচ্ছে তাও ত্রিভুজের সূত্র এটাকে বলা হচ্ছে দা ময়বারের থিওরি ময়বারের কি উপপাদ্য কথা আমি নামটা লিখে দিই এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে nটা কেন এখানে দেওয়া আছে cos থিটা প্লাস i sin থিটা হোল স্কয়ার মানে কি cos of n থিটা প্লাস i sin of কি n থিটা ঠিক আছে অনুরূপভাবে আরেকটা লেখা হয় cos থিটা প্লাস i sin থিটা হোল স্কয়ার মাইনাস n সমান কি হবে ওই cos of এর মাইনাসটা প্লাস হয়ে যায় n থিটা এটা sin এর ক্ষেত্রে মাইনাস আগে দেওয়া হবে i sin of কত n থিটা লাস্টে এই জিনিসটা প্রয়োগ করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আমি এই বইয়ের এটা দেখা দিই আমার প্রশ্ন ছিল এটা তোমার বইতে নেই i √3 হোল স্কয়ার কি tan এর ফলে কি দিয়ে আর্গুমেন্টের মূল লস কি নির্ণয় করো ঠিক আছে প্রথমে আমরা এটা বাইরে দিই এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট আছে কোনো সমস্যা নেই কারণ x ধনাত্মক আর y আর x চিহ্নটা কি প্লাস হচ্ছে না তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট আছে নিশ্চয়ই থিটা সমান আমরা পেয়ে গেলাম 5/3 ওই থিটা মানে tan ইনভার্স হবে x ঠিক আছে আর্গুমেন্ট তো তার ফলে কি দেখি ওই সঙ্গে বেরেছি r * cos থিটা প্লাস কি i sin থিটা r * cos থিটা প্লাস i sin থিটা না থিটা আমরা কি দিলাম বসাই দিলাম তো এখন এত এর ফলে কি কত ওই যে r * যেটা আমরা যেটা পাইলাম r * cos থিটা থিটা মানে 5/3 প্লাস i sin কত 5/3 ঠিক আছে তো তার উপর হওয়ার tan আছে না এই tanটা আছে না তো নিশ্চয়ই কি 2 to the power 10 তাহলে কিছুটা আগে বলছি না এই হওয়ারটা এখানে চলে আসবে n থিটা তার মানে কত কি n থিটা ওই যে tan 5/3 প্লাস i sin of কি n থিটা tan 5 কত 3 আশা করি বুঝতে পারছো ঠিক আছে তার মানে আর আর্গুমেন্ট হবে এটা 2 to the power 10 এই সরি এই যে মডুলাস আর আর্গুমেন্টটা কত এত tan 5 কত 3 আমাদের তো বলছে 1 প্লাস i √2 হোল স্কয়ার 10 এর আর্গুমেন্ট কত আর মডুলাস কত তাহলে আর্গুমেন্ট হচ্ছে এটা আর মডুলাস হচ্ছে 2 to the 10 ঠিক আছে এই এগুলো ইঙ্গিত দেওয়া আছে এই যে 6 নাম্বার ফারবার প্রতিটি আছে সাধারণত এগুলো শুধু আমরা কিন্তু একদম মেনু দিয়ে বসছি 7 বিকজ প্রশ্ন 1 এগুলো দেখবা এগুলো 2 3 মানে তোমার অতীতে কি কি আছে নিজের বুঝছেন দেখে সেগুলো ঠিক ইঙ্গিত দিলাম যেমন 4 নম্বর অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো অনেকে করার কথা এগুলো কিভাবে করতে হয় সেটা একটা ইঙ্গিত দিচ্ছি এগুলো সবগুলো বই অঙ্ক নর্মাল অঙ্ক এগুলো আমার মনে হয় এগুলো তুমি ভাববা ধরে এত মান নিতে করো এটা মানে কিন্তু এটা দিলাম x নিশ্চয়ই তুমি এগুলো জানো -3 প্লাস √3 কত -3 প্লাস √3 কত -3 প্লাস ইনফিনিটি এটা প্রভু করলে কি করি বর্গ করি x স্কয়ার
রুট ফলন নানা চলা যাবে আর কিন্তু পুরোটাই ঘোরা যায় এই ফলন নানা চলা যাবে তাহলে কি -3 প্লাস আবার এটা আসছে না যদি ইনফিনিটি হলে তখন কিনা আবার রুট ওভার -3 আমি কল্পনা করতে পারি তার মানে এই পুরোটাই সমান হতো আবার x লেখা যায় না xটা কি যাবে লেখা যাবে তো মানে এখানে যে দিকে সবসময় আছে এই রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস রুট ওভার কি -3 তার মানে আবার প্রশ্নটা কি প্লাস আছে এখন তো কখন তো করে জাস্ট 9 সূত্র ওই যে -3 প্লাস আমার রুট ওভার 20 মাইনাস করে দিবা হতো কইছে আশা করি এগুলো পারবা সেম অঙ্কতে তোমার বলবা 500 ঠিক আছে আর তুমি 8 নম্বরটা বলে আছে একটু দেখবা আর 7 নম্বর ইন্ডিয়ার বুক থেকে জাস্ট সাজেশন হিসেবে তোমাকে কি দিয়ে দিলাম এগুলো করার জন্য তাহলে আমরা এখন যাচ্ছি 37 পৃষ্ঠা বিগত বছরের এমসিকিউ প্রশ্নগুলো কিছু এমসিকিউ প্রশ্ন আমরা দেখাবো নিচে কত কি আমি লিখে দিচ্ছি এই যে আর্গুমেন্ট অফ z1 z2 দুটি জটিল সংখ্যা আর্গুমেন্টের গুণফল হবে তাদের পৃথক পৃথক আর্গুমেন্টের যোগফল কি সমান ওই নিচে আমার কি কথা লেখা আছে ওই যে 9 এর নিচে একদম নিচে দেখো 10 এর ঠিক উপরে দুটি জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের মডুলাসের গুণফলের সমান এবং আর্গুমেন্ট হচ্ছে তাদের আর্গুমেন্টের যোগফল কি সমান তার মানে এই আর্গুমেন্ট অফ z1 মানে z1 z2 সমান কি হবে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 তার মানে আর্গুমেন্ট মানে আমি কোন থিটা বলেছিলাম না থিটা 1 প্লাস কত থিটা 2 আর যে বাক্যের ক্ষেত্রে হবে যে থিটা মাইনাস কত থিটা 2 দুটি জটিল সংখ্যার বাক্যের আর্গুমেন্ট হচ্ছে তাদের বিপরীত আর্গুমেন্টের কি সমান তিনটা লেখা আছে এখানে জটিল সংখ্যার ধর্মমূল থেকে এগুলো আমরা জানি দুটি জটিল সংখ্যার বাক্যের মডুলাস তাদের মডুলাস দিয়ে বাক্যের সমান এবং আর্গুমেন্ট তাদের আর্গুমেন্ট দিয়ে বিপরীত কি সমান ঠিক আছে তার মানে x1 প্লাস i1 নিচে বুঝছি এটা অর্থ বুঝছি কি উপরে লব একটা আর্গুমেন্ট দিলাম থিটা 1 আর পরে একটা আর্গুমেন্ট দিলাম কত থিটা 2 তখন বাক্যের আর্গুমেন্ট কি হবে থিটা 1 মাইনাস কত থিটা 2 সেটা বুঝছি এটা অর্থটা এই যে আমাদের যে দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে ঠিক আছে এর আর্গুমেন্ট কোনটি যে দুইটা কি গুণফল দেওয়া আছে তাহলে আমি বলতে পারি থিটা সমান থিটা 1 প্লাস থিটা 2 ওই তিনটা মানে আর্গুমেন্টের গুণফল হচ্ছে তারা পৃথক পৃথকভাবে আর্গুমেন্টের যোগফল কি সমান প্রথম জটিল সংখ্যার আর্গুমেন্টটা কত থিটা 1 দ্বিতীয়টা হতো থিটা 2 তারপরে থিটা 1 প্লাস হতো থিটা 2 আশা করি বুঝতে পারছো তো থিটা 1 সমান মাইনাস হবে 4 কেন যেহেতু আমার প্রথম জটিল সংখ্যাটা হতো 1 মাইনাস হয় কোন কোয়ার্টার আছে সেটা একটু খেয়াল করো এখানে অনেক একটু ভুল দিতে পারে এমসিকিউর মধ্যে মনে করো আমার প্রথম জটিল সংখ্যাটা কি 1 মাইনাস হয় মানে কোন কোয়ার্টার ফুল কোয়ার্টার না এই যে 1 মাইনাস হয় বারবার বলতে সেটা কোন কোয়ার্টার সেটা আগে খেয়াল করতে 1 মাইনাস হয় তো আমাদের আমি এই গুণা নিচে করে দিই তাহলে এটা মাইনাস হবে না এই যে y বাই x তার মানে 5/4 1 যেহেতু তাহলে এটা কি -5/4 না মানে মাইনাস কেন যেহেতু এটা ফোর্থ কোয়ার্টার আছে ফোর্থ কোয়ার্টারে কি তার কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে হচ্ছে r1 কি মাইনাস ওই যে আমি t1 সমান -5/4 দিলাম কেন আর z2 তো এটা ফার্স্ট কোয়ার্টার আছে √3 প্লাস আই তার মানে এটা ধনাত্মক হবে ঠিক আছে তো দুটো যোগ বিক্রিয়া যেটা হয় সেটা আরে 1 2 এগুলো এগুলো পারবা যেমন ধরো এগুলো তুমি ইন্টারনেট করছিলাম এই যে 7 নম্বর এগুলো পারবা এই সরি 5 নম্বর আমি দুই নিয়ে দেখাইলাম এত এর আর্গুমেন্ট কত প্রথম হচ্ছে হরটাকে অনুবন্ধী জটিল সংখ্যা থেকে ক্ষেত্রে গুণ করতে হয় এটাকে a প্লাস আই এখানে প্রকাশ করলাম নিচে যেহেতু 1 মাইনাস আছে লব 1 প্লাস আগে দিলাম গুণ দিলাম কেন মিলে আই চলে আসলো আই চলে আসে মানে আর্গুমেন্ট বুঝতে দিই 90 ডিগ্রি আই চলে আসে মানে আর্গুমেন্ট এখানে না আই মানে এখানে না তাহলে এই কোনটা হবে কি 90 ডিগ্রি না কাবিটো না ঠিক আছে এগুলো পারবা আর বিকল্প নিয়ম বললে সেটা কি যেহেতু বাক্যল দেওয়া আছে দুটি জটিল সংখ্যার বাক্যল দেওয়া আছে তার কাজে তাদের আর্গুমেন্ট কি হবে নিজ আর্গুমেন্টের বিকল্প কি সমান ওই থিটা মাইনাস হতো থিটা সমান ভাবে ভুল কেন আর আমার প্রথম কথা 1 প্লাস আই এটা ফার্স্ট কোয়ার্টার ধনাত্মক ঠিক আছে ভাবে ভুল ওই যে y বাই x মানে 1/1 আশা বুঝতে তো কিন্তু নিচেরটা কি 1 মাইনাস আই 1 মাইনাস আই জটিল সংখ্যার কোথায় আছে চতুর্থ কোয়ার্টার না চতুর্থ কোয়ার্টার বলে তার জন্য মাইনাস হবে না একটা তার কোয়ার্টার চতুর্থ কোণের জন্য আর্গুমেন্ট হচ্ছে কি মাইনাস এগুলো একটু ভালো করে বুঝতে হবে বুঝছে এগুলো তুমি ফাঁকা কথা 6 7 8 এগুলো অনেক অঙ্ক এখানে কি করে দেওয়া আছে আশা করি বুঝতে পারবা এগুলো বিগসের এমসিকিউ প্রশ্ন আমার কাজ নয় এগুলো তোমাদের কাজ 11 12 13 14 এই এপিসোড হচ্ছে পুরোটাই এমসিকিউ প্রশ্ন বিগত কি
এমসিকিউ প্রশ্ন, এগুলো ভালো করে দেখতে হবে। তাহলে আসো তোমার 8টি পৃষ্ঠা, 8টি পৃষ্ঠার মধ্যে এমসিকিউ যেগুলো আছে এই যে 18 এগুলো একটু করবা। জটিল সংখ্যা থেকে এমসিকিউ কিন্তু যে কোনো জায়গার মধ্যে এমসিকিউ পরীক্ষা দেয়। হ্যাঁ, আশা করি এগুলো পারবা। এমসিকিউ অনেকে করছিলাম, যেমন এমসিকিউর জন্য বিশেষ কৌশল কিছু কতগুলো মানে সূত্র এগুলো এমসিকিউ জন্য দিলাম। ওই যে 4 √ মাইনাস কি n স্কয়ার, উত্তরটা কি হবে প্লাস মাইনাস n/2 ইন্টু 1 প্লাস মাইনাস কি i। যেমন সেরকম কয়েকটা অঙ্ক আমি দেখাইছি। মাইনাস 81 কিভাবে লেখা যায় 9 স্কয়ার, তো এখানে n মানে কি হচ্ছে 9, তারপরে প্লাস মাইনাস √9/2 ইন্টু 1 প্লাস মাইনাস কি i। আশা করি সংক্ষিপ্ত টেকনিকটা যদি আমরা জানি তাহলে আমরা এমসিকিউর জন্য উত্তরগুলো বের দিতে পারবো। আর লিখিত পরীক্ষা কেমন করবো সেটা আমরা প্রথমে করছি। আর 2 নম্বরটা একটু দেখবা, এটা এমসিকিউটা কিভাবে টেকনিক্যালি আমরা করবো। ঠিক আছে, তাহলে 18 থেকে এই যে 23 এমসিকিউ দেখবা, আর ওই 23 মধ্যে মোটামুটি যা আছে এগুলো দেখবা। তাহলে আমাদের 37 পৃষ্ঠা শেষ, 36 পৃষ্ঠার মধ্যে মোটামুটি শেষ, এগুলো একটু দেখবা। তো আমি আবার একটু জটিল সংখ্যা প্রথম থেকে দেখি। জটিল সংখ্যা তোমাকে একটু সহজ লাগবে, বীজগণিতের মধ্যে একটু ঝামেলা লাগবে। বহুদিটা একটু ভালো করে বহুদিটা প্র্যাকটিস করবা। আর দ্বিপদী তো থেকে অঙ্ক ভিজে থাকবে। একটা সাধারণত ধারা দুটো থেকে থাকে, আরেকটা থাকে যে ওই অমুকের পিছনে অমুকের সহগ বা মধ্যপদ যেগুলো আছে, হ্যাঁ সেখান থেকে। তাহলে 33 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই যে মান নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মান নির্ণয়গুলো ভালো করে করবা। ঠিক আছে, আর একটু ইন্টারভিউ বোর্ড কোয়েশ্চেন ছিল, এরপর আমি ওই কেতাবুদ্দিনকে আমি প্রাধান্য দিলাম। কেতাবুদ্দিনের ব্যাপারটা মোটামুটি অঙ্কগুলো একটু কি সহজ ভাবে করা যায়। তাহলে 34 পৃষ্ঠা মান নির্ণয়। সেট 2, সেট 2টা সংখ্যাপদ সমীকরণ নির্ণয়। যেমন তুমি কয়েকটা অঙ্ক এই যে 34 পৃষ্ঠার এই যে 7 নম্বর 5 নম্বর ইন্টার কোয়েশ্চেন না, তুমি তো এটা অতটা তো বুঝো। এই যে মনে করো x - 1 প্লাস কি iy, তাহলে এটার মডুলাস কত, নিচের গুলো কি x স্কয়ার প্লাস কি y স্কয়ার, এগুলো আমরা জানি। a প্লাস i এর মডুলাস কত, √কি x স্কয়ার প্লাস কি b স্কয়ার। তো তুমি 34 পৃষ্ঠার যে সাইড এবং মাস আছে এগুলো ইন্টার কোয়েশ্চেন, অনেক সময় এগুলো হুবহু চলে আসতে পারে। ঠিক আছে, এত সময় এত দ্বারা নির্দেশিত সংখ্যা ঠিক নির্ণয় করো। একদম তোমাকে কেলো সংখ্যা দেওয়া হচ্ছে, এগুলো তুমি এরপর পক্ষান্তর বহু কি করবা, বর্গ করবা, বর্গ করার পর তোমার উত্তর চলে আসবে 3x প্লাস 4x ফল, তোমার এটা উপবৃত্ত হচ্ছে রে। ঠিক আছে, এটা তার বৃত্ত নয়। সেম নম্বর কত নম্বর 5 নম্বর, সাইড এবং মাস ইন্টার কোয়েশ্চেন এই দুইটা। এখান থেকে আরো কয়েকটা অঙ্ক দিলাম আমরা, যেমন আগের এই যে 34 পৃষ্ঠার যে নিচের দিকে আছে সেট 2, যার সঙ্গে কি x প্লাস iy এবং f এর কাল্পনিক ঘনমূল যদি কি হয় ওমেগা হয়, তাহলে কিভাবে দিবে মডুলাস অফ z প্লাস 3। আর এটা অতটা আমরা বুঝি নিচে তার কি অনুবন্ধী জটিল সংখ্যা বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমাকে বাড়ি দিবা কারমান এই যে z প্লাস 3 মাইনাস মোড অফ z মাইনাস 3 প্লাস 5 ইন্টু ওমেগা, এদিকে দেওয়া আছে তো লসাগু লিখি ওমেগা স্কয়ার প্লাস 1 না, তো সেটার মধ্যে করা যায়। অর্থাৎ কিছু কিছু অঙ্ক কেতাবুদ্দিন থেকে নিলাম, তাতে যদি পরীক্ষা লিখিত পরীক্ষা দেয় তাহলে আমরা কমন ফেলতে পারি। এখন তুমি জানো মানটা বসাতে আপনি কিছু নাই, কিন্তু তুমি ভালো পারো যার সমান কি x প্লাস iy না প্লাস 3, তাহলে মাইনাস তো z বার মানে কি এটা অনুবন্ধী জটিল সংখ্যা না, x মাইনাস কি iy মাইনাস 3। নিশ্চয়ই এটা সমান কত, এটা একটু সাধারণ যদি লিখি x প্লাস 3 আগে চলাতো না, তার মানে কি রুট কি x স্কয়ার, ওই যে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আশা করি তুমি পারবা। নিশ্চয়ই এটা কি হবে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস কি y স্কয়ার। এদিকে তুমি দেখতে পারো এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস ওমেগা না, তাহলে এদিকে ওমেগা, তোমার এটা কাটা যায় কি মাইনাস 1 চলে আসলো না, তো নিচে রাইট সাইড কি হবে -5 করে দেওয়া আছে। আসলে আমার উত্তরটা এখানে শেষ, এগুলো আমি জাস্ট বইয়ের উত্তরটা মিলাচ্ছি, যে দুইবার বর্গ করে বইয়ের উত্তরটা কি মিলাচ্ছি। তোমার যদি সময় বেশি না থাকে তুমি এখানে লিখে দিতে এটা উত্তর, তোমাকে নাম্বার দেবো, তোমাকে অঙ্ক করে ফেলছো।
ঠিক আছে এই সেম হচ্ছে 2 এর 3 কি করছে এগুলো একটু দেখবা 2 এর 3 ওই যেখানে এই জিনিস দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা তুমি জানো আর অনুবন্ধী কি জটিলতা কি বোঝানো হচ্ছে ঠিক আছে যারা ভাববা আশা করি এগুলো ভাববা যেমন এগুলো গত বছর শীতের মধ্যে এগুলো ছিল না বিশেষ করে 2, 3 এগুলো ছিল না আমি আবার নিয়ে আসছি কাতাবাদের বই মধ্যে যেগুলো আছে অনেক সময় হয়তো হুবহু অঙ্ক দিয়ে দিতে পারে তাহলে আমাদের ফরমাশরা হচ্ছে এই অধ্যায়ে সবকিছু ইম্পর্টেন্ট হচ্ছে যে জটিল মধ্যে 33 পৃষ্ঠার মান নির্ণয় স্যার 1 বিশেষ করে প্রথম দুইটা 6 রুট যেগুলো দেওয়া আছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আর সন্ধ্যাবোধ সমীকরণ মূলত মুক্ত সমীকরণ করবা পাশাপাশি 1, 2, 3 তারা করবা তারা করবা আর বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় তিনটা করছিল বর্গমূল নির্ণয় এগুলো তুমি ইন্টার করছিলা আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করবো 24 তাই রং করবো না মনে করি এত সমান এক্স প্লাস একটা মেথড বইটা আছে না সেগুলো আমরা করবো না আমরা করবো সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি করবোটা কি এটা মূলত নির্ভর করে এটা করবো টুয়াইস এ বি মানে এটাকে আমি এ প্লাস বি হোল স্কয়ার নিয়ে আসবো তো নিশ্চয়ই 2 এ বি মানে আরো 12 আছে না তাহলে 12 এর গুণিতকটা কি 3 4 12 লিখতে পারি অথবা 17 না 12 এমন কি হিসাব করবো এটা দেখবো টুয়াইস এ ঠিক আছে তাহলে আমি যদি এটাকে 3 স্কয়ার লিখি দেখো টুয়াইস এ বি বি মানে কি লিখি 4i প্লাস 4i কি হোল স্কয়ার এই যে 3 গুণ আছে তার 24 কে আই নিছে না তাহলে 4i হোল স্কয়ার মানে কি -16 না তো -16 থেকে 9 যদি চলে যায় তাহলে -7 হবে না যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বড় সংখ্যার মধ্যে দিতে হবে শর্ট দিতে হবে 4i যদি এখানে যদি প্লাস এক তো এই প্লাস আমি লিখতাম এখানে দিতাম 4 এখানে দিতাম 3i হোল স্কয়ার তো 3i হোল স্কয়ার মানে কি -9 তো 4 স্কয়ার মানে হতো এই 16 থেকে -9 দিলে হতো আশা করি 7 এখন -7 যেটা আছে আশা করি এগুলো তুমি জানবা একটু চিন্তা করবা তো এটা কি লেখা যায় তোমার a প্লাস b কি হোল স্কয়ার লেখা যায় না তার মানে কি 3 প্লাস কত 4i কি হোল স্কয়ার এটা না এটা কি তো বর্গমূল মানে কি আর একটা রুট দেবা না নিচে প্লাস মানে বর্গমূলের প্লাস হবে 3 প্লাস কি 4i তো সংক্ষিপ্ত পদ্ধতির বর্গমূলটা কি শিখবা 1, 2, 3 এখানে মান অঙ্ক যেমন 4 নম্বর মানে 1 এর গ একের গটা কি এখন তুমি ইন্টার করছিলা তবু আমি একটু দেখাচ্ছি 2 প্লাস i এটা কি x কা মাইনাস 1 না এটা কি নিচে a প্লাস bx প্লাস 2 ইনটু কি x মাইনাস 2 কি টাকা দেয় ওই আমাকে যদি a প্লাস হোল স্কয়ার করব তো a প্লাস হোল স্কয়ার টুয়াইস এর লাগবে এখানে তো 2 নাই আমার সেই জন্য বাইরে হাফ দিয়ে এখানে 2 সৃষ্টি করা লাগে বাইরে হাফ দিয়ে তাহলে এটা 4 প্লাস টুয়াইস i ইনটু রুট ওভার কি x প্লাস x মাইনাস 2 কেন এখানে 2 টা নিয়ে আসলাম ওই আমি a প্লাস b হোল স্কয়ার করব x স্কয়ার প্লাস টুয়াইস ab এই যে হাফ অফ আমি বুঝো কিনা এটাকে আমি এই x প্লাস 2 হোল স্কয়ার তো জানা কথা x প্লাস 2 হোল স্কয়ার এই যে b স্কয়ার সমান হচ্ছে এটা x মাইনাস 2 i ইনটু x মাইনাস 2 কি হোল স্কয়ার তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার তুমি দেখো না এই যে রুট এগুলো আলাদা হবে তাহলে এখানে থাকবে কি x প্লাস 2 b স্কয়ার রুট পাওয়া গেল তবে x মানে কি -1 না তাহলে -x প্লাস 2 এই যে -x প্লাস 2 তাহলে x কাটা যাবে 2 2 হবে 4 এই 4টা চলে আসবে এগুলো বুঝার কথা নাকি তাহলে x স্কয়ার প্লাস টুয়াইস a মানে কি রুট ওভার কি x প্লাস 2 b মানে i ইনটু রুট ওভার কি x মাইনাস 2 এটা বাংলা এসে দেবে না আমরা এটা কি a প্লাস হোল স্কয়ার না নিচে হাফ অফ কি a প্লাস b হোল স্কয়ার এখন আমাকে আর লিখতে হবে না ঠিক আছে তো বর্গমূল মানে কি তার একটা রুট দেবা না নিচে প্লাস মানে 1/2 এই রুট থেকে স্কয়ার কাটা যায় এর উত্তর আশা এগুলো তুমি কি পারবা একটু প্র্যাকটিস করবা এরকম তোমার আরো কয়েকটা অঙ্ক করে দেওয়া আছে এগুলো করবা ঠিক সেভাবে করা যাচ্ছে না কোনটা cos থিটা প্লাস কি i sin থিটা তাহলে এটা বাইরে দিয়ে আমরা ইন্টার যেভাবে করি মনে করি রুট ওভার cos থিটা প্লাস i sin থিটা সমান কত x প্লাস কি i y আমরা ইন্টার কতগুলো অঙ্ক করতাম না ওকে বাস্তব রাশি এবং কাল্পনিক রাশি করে সমীকৃত করে ঠিক সে নিয়মে পেলাম ঠিক আছে তাহলে এগুলো দেখবা
জটিল মধ্যে তাহলে আর কোন চিত্র আমি দেখাইছিলাম আর্গুমেন্ট, এগুলো দেখাচ্ছি, এগুলো একটু দেখবা। তো এখানে ভুলটা কোথায় হইতে পারে, আমি বারবার বলছি ভুলটা হইতে পারে তোমার আর্গুমেন্টের মধ্যে। যেমন আর্গুমেন্টের মধ্যে আমি যে একটা দেখাই, এই যে আমি যদি বলি -1 - i এর আর্গুমেন্ট কত, আমি কি বলছি সেটা খেয়াল করো। আমি বলছি সঠিকভাবে যদি আর্গুমেন্ট যদি পেতে চাও, এটা কোথায় থাকে সেটা তুমি চিন্তা করো। এটা কোন পার্টে থার্ড করে না, x এর মান হলো -1, y এর মান মানে i এর সব কত -1, তার মানে কি থার্ড করে না, ঠিক আছে? তাহলে আমি তো আসলে এই গুণ বাইরে দিতেছি। তুমি যদি অঙ্ক যদি আমাদের যদি এরকম করে করো, যেটা মানে এটা ইনভার্স হবে x, মনে করতে y সমান -1, x এর মান কত -1, তাহলে তো তোমার এরকম অঙ্ক দিতে এটা ইনভার্স 1, এটা ইনভার্স মানে কত 5, তখন তোমার উত্তর যত কত 5। আসলে সেটা তো নয়, যেহেতু থার্ড কোয়ার্টার না, আর্গুমেন্ট হবে কি মাইনাস, তার মানে আমরা যে 5 বলছি আসলে এই গুণটা হয়েছে 5 এই গুণটা, তার মানে আর্গুমেন্ট কিন্তু এটা নয়। কারণ আমি তো আগে বলছি ওই যে থিটার মান কত হইতে হবে -5 থেকে কত 5 এর ভিতরে, তার মানে আর্গুমেন্টের মান অবশ্যই 180 এর ভিতরে রাখতে হবে, 180 ছোট হইতে হয়। সেই জন্য ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার আর্গুমেন্ট হচ্ছে ধনাত্মক, থার্ড কোয়ার্টার এবং আর্গুমেন্ট ফোর্থ আর্গুমেন্ট হচ্ছে কি ঋণাত্মক। তো আমাকে আর্গুমেন্ট হিসেবে দিবে কোনটা আসলে এটা এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে না? তো এই ফুলগুলো কত মানে বারবার যেটা বলছি 5, এই এতটুকু পর্যন্ত 5, এই 5 থেকে এটা বাদ দিচ্ছি কত 5 এর না, আজকে কত বাদ দিচ্ছি 5 এর, ঠিক আছে? তো দিচ্ছ কত 4 5 বিট কত 3 5 না, তার আগে একটা মানে দিচ্ছি কেন, এই যে মানে দিচ্ছি কেন, আর এটা ক্লক ওয়াইজ আমি এই থেকে যখন হিসাব করবো আর্গুমেন্ট হচ্ছে কি মাইনাস, ঠিক আছে? এই তার আর্গুমেন্ট হচ্ছে এটা ভুলটা কোন জায়গায় হইতে পারে, এটা আমি যেমন ধরো তোমার তুমি তো এগুলো জানো, এই আরেকটা জিনিস দিচ্ছি তাহলে দেখি বুঝো কিনা। মনে করো আমি এখানে দিলাম, এটা আর্গুমেন্ট হতো, এটা তো 0, এটা 100 মধ্যে আছে, তাহলে দেখি একটা দিলাম এখানে, মনে করে এটা দিলাম, এটা আবার এই জায়গার মধ্যে দিচ্ছি জটিল সংখ্যাটা, তার মানে এটা অতটা কি এটা মনে করো -1 অর্থাৎ +0i, তার মানে -1 মানে এখানে না, তার আর্গুমেন্টটা কোনটা এটা আছে, এটা না, তার মানে কত মাইনাস কি 5, সরি এটা অ্যানিমেল আছে না, অ্যানিমেল আছে কি +5, তার মানে +5 হবে, বুঝছে? এই তো পাশে একটু দেখবে এগুলো, আমার শিক্ষা যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে। আর এখানে আর্গুমেন্টের মধ্যে একটা গন্ডগোল আছে, অনেকে হয়তো এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আমার শিটের কোয়েশ্চেনগুলো দেখবা, আশা করি পারবা। তোমাদের কাজ হচ্ছে আপাতত এতটুকু পর্যন্ত, কথা আমি আর বেশি বলাচ্ছি না। তোমরা ম্যাট্রিক্সটা শেষ করো এবং জটিল সংখ্যাটা কি হলো শেষ করো। জটিল সংখ্যার মধ্যে শীতটা করে মূলত ইন্টার বক্টিশন, এর বেশি কিছু আর করতে হবে না। শীতটাকে প্রাধান্য দাও ইন্টার বক্টিশন, আর ম্যাট্রিক্সের মধ্যে শীতটা করে ইন্টার বক্টিশন, ম্যাট্রিক্স এবং নির্ণয়ের মধ্যে এর বাইরে আপাতত লাগবে। আমি কোনটা কোনো ইম্পর্টেন্ট সেটা বলছি। বহুদিনে একটু ভালোভাবে বুঝতে হবে, বহুদিনের মধ্যে অক্ষপত্রের মধ্যে মোটামুটি সকল অঙ্গ প্রধান অনুযায়ী করো, আর শীতটাও দিলে প্রাধান্য দেবে। আজকে পড়া এতটুকু